হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজ চতুর্থ দিনের মতো হাজির হলাম ঠিক 3টায় ক্লাস নেব বলে। আজকে ক্লাস হচ্ছে 9.2-এর দ্বিতীয় ক্লাস। গত ক্লাসে 24 পর্যন্ত করাই দিয়েছিলাম, কিন্তু কেউ এখনও আমাকে কমেন্ট করে বা মেসেজ দিয়ে জানাই নেই কোনো সমস্যা আছে কি না। সো আশা করি সবাই 24 পর্যন্ত বুঝতে পারছো। তারপরে প্রবলেম থাকলে আমাকে আবার নক দিও। 9.1-এর হোক, 9.2-এর হোক, আমি সমাধান দেব ইনশাল্লাহ। ঠিক 3টা বাজে আমি সবাইকে থাকতে বলি। 3টায় আমি আসার চেষ্টা করি, তোমরা একটু চেষ্টা করবা ঠিক 3টায় যেন আসতে পারো। ওকে। আচ্ছা, যারা আসবে এখন ক্লাসে একটু শেয়ার করে দেবো যেন সবাই ক্লাসটা পায়। সবাই আসলে ক্লাস শুরু করি। কয়েকজন আসলে ক্লাস শুরু করব। নয় দশমিক দুইয়ের আজকে 25 নম্বর দিয়ে শুরু করব। তো সবাই বইটা বের করে সামনে রাখো। তোমরা আসছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও যারা আসছো ক্লাসে। টু সাইন স্কোয়ার থিটা প্লাস 3 2 sin square theta plus 3 cos theta minus 3 equals 0। সরি, সমীকরণ সে একটু ঘোলা লাগতেছে কেন? ওকে,
টু সাইন স্কোয়ার থিটা প্লাস 3 কস থিটা মাইনাস 3 ইকুয়াল 0 বলতেছে। এটা হচ্ছে 25 নম্বর 9.2-এর। আচ্ছা, যারা রেগুলার ক্লাস করতেছে তারা একটু টাইমলি আসার চেষ্টা করো। হ্যাঁ, 3টার দিকে, কারেক্ট 3টার দিকে একটু আসার চেষ্টা করো। আমি 3টা চেষ্টা করব। ওকে। আর আগামীকাল ক্লাস হবে না, শুক্রবার দিন। আগামীকাল ক্লাস হবে না, শুক্রবার দিন ক্লাস হবে না। শনিবার থেকে আবার ক্লাস নিব। শুক্রবার পর্যন্ত তোমরা 9.1 এবং 9.2 শেষ করবা। যদি কোনো প্রবলেম থাকে সেগুলো আমাকে জানাবা। 2টা চ্যাপ্টার আমি একদিন সময় দেবো এক্সট্রা। শনিবার আমি এগুলো কমপ্লিট করে দিব, যার যে সমস্যাগুলো থাকবে। ক্লাসটাকে রিভিউ করবো আরেকবার। আচ্ছা, জায়গায় একজন আসছে, তুমি ক্লাসটা দেখো, বাকিরা পরে দেখবে যখন অ্যাটেন্ড করবে। ধন্যবাদ আসার জন্য সময় মতো। নীল নদী। ওকে, 25 নম্বরটা বইটা বের করো সামনে। হ্যাঁ, বইটা সামনে বের করে দেখো 25 নম্বর 9.2-এর। 2 সাইন স্কোয়ার থিটা প্লাস কস থিটা মাইনাস 3 ইকুয়াল 0। 2 সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মাইনাস 3 ইকুয়াল 0। এখন এই অঙ্কগুলা, মানে এর আগের অঙ্কটা 24 নম্বর যেটা ছিল, সেটার মধ্যে বলছিলাম যে সাইন একটা ছিল, কস দুইটা ছিল। এখানে একটা সাইন একটা কস। ওকে, ওই অঙ্কটার মধ্যে সাইন একটা ছিল, কস দুইটা ছিল। আর এখানে সাইন হচ্ছে একটা, কস একটা। সাইনও একটা, কস একটা। ঠিক আছে? সো সাইন একটা, কস একটা হলে আমরা কিভাবে আচ্ছা, যারা ভিডিওটা লাইভে পানো না, তারা একটু পেজটা লাইক দিয়ে রাখবা, তাহলে অটোমেটিক্যালি তোমার নোটিফিকেশন চলে যাবে। তাহলে কি ক্লাসটা তুমি দেখতে পারবে না। করলেই গেলেই তোমার ওখানে মেসেজ নোটিফিকেশন যাবে। ঠিক আছে? পেজে লাইক দিয়ে রাখো, পেজে লাইক রাখো, তাহলেই হবে। যা আসো তারা একটু কমেন্ট করে নাও। এখন তো লিঙ্ক দেওয়া পসিবল না। কোচিং এর নাম দিয়ে তুমি পেজ সার্চ দাও, সার্চ দিলেই তুমি পেয়ে যাবা। পেজে যেয়ে তুমি লাইভে আসো, অথবা আমার টাইম লাইনে যেতে পারো। টাইম লাইনে গেলে এখানে অনেকগুলো ভিডিওর লিঙ্ক দেওয়া আছে। সেই ভিডিওর মধ্যে দেখবা যে এখানে পেজের আইডি আছে, সেই পেজে যেয়ে তুমি লাইভ পাবা এখন বর্তমানে। ওকে, দেন ওকে হামিম, ওয়েলকাম। তো আমি আবার শুরু করতেছি, দুইজন হয়েছে। তো 2 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 কস থিটা মাইনাস 3 ইকুয়াল 0। আগের অঙ্কটার মধ্যে যেটা বলতেছিলাম যে এখানে সাইন ছিল একটা, কস ছিল পুরো অঙ্কের মধ্যে, সমীকরণটার মধ্যে দুইটা। ঠিক আছে? তো এখন সাইন হচ্ছে কয়টা? সাইন হচ্ছে একটা, কজও একটা। দেখো সমীকরণের মধ্যে সাইন কজ আর নাই, তাহলে সাইন কজ আর নাই। হ্যাঁ, যেহেতু সাইন কজ আর নাই, একটা সাইন একটা কজ, তাহলে হয় সাইনকে কজ বানাবো, না কজকে সাইন বানাবো। তাহলে দুই কজ হয়ে যাবে, না দুইটাই সাইন হয়ে যাবে। এখন দেখতে হবে বিষয়টা যে আমি সাইনকে কজ বানাতে পারি না কজকে সাইন বানাতে পারি। নীল নদী প্রেজেন্ট, থ্যাংক ইউ, নাম ডাকলাম, প্রেজেন্ট। ইরোর কেন? ভিডিও তো ইরোর হওয়ার কথা না, বাকিরা তো দেখতেছে। ইরোর তো হওয়ার কথা না, বাকিরা দেখতেছে তো। ভিডিও ইরোর হবে কেন? এভাবে তো অঙ্ক করানো যাবে না। ট্রাই করো, পেরে যাবা। হ্যাঁ, ট্রাই করো, আবার কেটে দিয়ে ট্রাই করো, পেয়ে যাবা, চেষ্টা করো। সো 2 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 কস থিটা মাইনাস 3 ইকুয়াল 0।
আশা করি এই অঙ্কটা দেখো পেরে যাবা। বললাম যে সাইনকে কস বানাতে হবে না কসকে সাইন বানাতে হবে। এখন সাইনকে কস বানাবো না কসকে সাইন বানাবো সেটাই আমাদের দেখতে হবে। এখন সাইন আছে কি স্কোয়ার, কজ আছে কি কিছুই না, মানে কজের উপরে স্কোয়ার নাই। যেহেতু কজের উপরে কোনো স্কোয়ার নাই তার মানে কসকে আমি সাইন বানাতে পারবো না, কারণ আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল 1, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটাকে ইকুয়াল 1। ওকে, একটু সমস্যা হচ্ছে আর কাল নাই নাকি? আচ্ছা একটু ওয়েট, জাস্ট মিনিট, সরি, 2 মিনিট ওয়েট। কালের কি হলো? ওকে, লেট হওয়ার জন্য সরি, আমি খাতাই করব। ওকে, ওকে, দেখি আমরা সবার সামনে বইটা আছে আশা করি, 25 নম্বরটা। ক্লাস তো এখন নিচ্ছি, ইরর দেখাবে কেন? দিস ভিডিও ক্যান নট বি প্লেড রাইট নাও, প্লিজ ট্রাই অ্যাগেন। আচ্ছা তুমি আবার চেষ্টা করো, সব মিনিমাইজ করে কেটে দিয়ে আবার চেষ্টা করো, হয়ে যাবে। হামিম তুমি আবার চেষ্টা করো মিনিমাইজ করে, হ্যাঁ তাহলে হয়ে যাবে ভাবছো। আচ্ছা সবার সামনে বইটা বের করি এবং প্রশ্নটা দেখি। 25 নম্বর প্রশ্ন ছিল 2 sin theta প্লাস 3 cos theta মাইনাস 3 ইকুয়াল 0। প্রশ্ন ছিল এটা, খেয়াল করো, এটা আমাদের প্রশ্ন ছিল 2 sin theta প্লাস 3 cos theta মাইনাস 3 ইকুয়াল 0। ওকে, তো এটা আমাদের প্রশ্ন ছিল। আমি বলতেছিলাম যে আমাদের যদি দুইটাই সাইন থাকে, একটা সাইন একটা কস থাকে, এখানে খেয়াল করো, একটা হচ্ছে সাইন আর একটা হচ্ছে কস। যেহেতু একটা সাইন একটা কস, তাহলে আমরা কি করব এখন? সাইনটাকে কস বানাবো, না হলে কসটাকে সাইন বানাবো। এখন সাইনকে কস বানাবো না কসকে সাইন বানাবো সেটা বুঝবো কীভাবে? সেটা বুঝবো আমরা আমাদের তোমার স্কোয়ারটা দেখে। যেমন সাইনের উপর স্কোয়ার আছে, কজের উপর স্কোয়ার নাই, খেয়াল করছো? সাইনের উপর স্কোয়ার আছে কিন্তু কজের উপর স্কোয়ার নাই, তার মানে আমরা যে স্কোয়ারের সূত্রটা জানি সেটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল 1। তার মানে সাইন স্কোয়ার সমান 1 মাইনাস কজ স্কোয়ার থিটা, কজ স্কোয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। ওকে, সেই সূত্রটা এখানে স্কোয়ারের সূত্র জানি না। আচ্ছা তাহলে
2 sin স্কোয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3। তো এখন আমরা এই সাইন স্কোয়ারটাকে কস বানাতে পারবো, তাহলে আমরা বানাই ফেলি। 2 2 রেখে দিলাম, তাহলে সাইন স্কোয়ারের পরিবর্তে কি লিখতে পারি? 1 মাইনাস কস স্কোয়ার থিটা। ওকে, 1 মাইনাস কস স্কোয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল 0। ওকে, তাহলে এটা বুঝাই যাচ্ছে মানে কীভাবে আনলাম যে সাইন স্কোয়ার থিটার যে সূত্রটা আছে সেটা থেকে আমরা 1 মাইনাস কস স্কোয়ার থিটা পেলাম। ঠিক আছে, 1 মাইনাস কস স্কোয়ার থিটা পেলাম। এখন ব্রেকেটটা আমরা উঠাই দিই। এখানে অবশ্যই আমরা বা অথবা অর লিখব, বা এই চিহ্নটাও দিতে পারি। এটা আমি গত ক্লাসে বলছিলাম যে এখানে দিতে হবে, কারণ এটা সমীকরণের অঙ্ক, এটা হচ্ছে সমীকরণের অঙ্ক। ঠিক আছে, এখন ব্রেকেটটা আমরা উঠাই দিই। যেমন 2 দিয়ে 1 গুণ করা যায়, 2 একে 2। ওকে, 2 দিয়ে আবার এটাও গুণ করা যায়, 2 cos স্কোয়ার থিটা। আমরা জানি যখন ব্রেকেটটা আমরা উঠাবো, বন্ধনীটা উঠাবো, তখন ব্রেকেটের আগে যে মানে কোনো সংখ্যা বা অক্ষর থাকলে সেটা ভিতরে সবার সাথে গুণ হয়ে যায়, সেটা ভিতরে সবার সাথে গুণ হয়ে যায়। তাহলে 2 দিয়ে 1 গুণ করলে 2, 2 দিয়ে cos স্কোয়ার থিটা গুণ করলে 2 cos স্কোয়ার থিটা। ওকে, প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল 0, যা ছিল তাই। এখন আসি আমরা কী করবো, আমরা এই যে 2 cos স্কোয়ার থিটা, এটা স্কোয়ার আছে, এটা দেখো সবগুলো কিন্তু cos হয়ে গেছে। এখন কিন্তু cos ব্যতীত আর কিছুই নাই, তাই না? অন্য কোনো অনুপাত নাই। তাহলে এই যে cos স্কোয়ারটাকে আমরা কি করব, এই cos স্কোয়ারটাকে আমরা সামনে নিয়ে আসবো। তাহলে কি হবে? মাইনাস 2 cos স্কোয়ার থিটা। তোমাদের বোঝার সুবিধার্থে আমি লাইন বাড়িয়ে করব, কোনো সমস্যা নেই। না বুঝতে পারলে কমেন্টে জানাও। ওকে, তো মাইনাস 2 cos স্কোয়ার থিটা সামনে রাখলাম, প্লাস 3 cos থিটা রেখে দিলাম। রাখার পরে মাইনাস 3 প্লাস 2, মাইনাস 3 প্লাস 2। তাহলে আমরা বলছিলাম যদি একই সংখ্যার যোগ বিয়োগ যখন করব, যদি একই চিহ্ন হয় তাহলে যোগ হবে, যদি ভিন্ন জাতীয় চিহ্ন হয় তাহলে বিয়োগ হবে। যদি একই চিহ্ন হয় তাহলে যোগ হবে, যদি ভিন্ন জাতীয় চিহ্ন হয় তাহলে বিয়োগ হবে। ওকে, তাহলে ভিন্ন জাতীয় চিহ্ন কীভাবে বুঝবো? যেমন একটা প্লাস একটা মাইনাস, তাহলে হবে বিয়োগ। আর যদি দুইটাই প্লাস হয় বা দুইটাই মাইনাস হয় তাহলে হবে যোগ। তাহলে 3টা আছে কি? 3টা হচ্ছে মাইনাস, আর এই আমাদের 2টা কী আছে? কোনো চিহ্ন নাই, তার মানে প্লাস। সামনে চিহ্ন প্লাস হলে দেওয়ার প্রয়োজন হয় না। তাহলে 3 আর 2 দুইটা, একটা মাইনাস একটা প্লাস, তাহলে বিয়োগ করব। বিয়োগ করলে 3 থেকে 2 বিয়োগ করলে 1, কিন্তু বড়টা চিহ্ন হচ্ছে কি? মাইনাস, এই জন্য এটা মাইনাস রাখবো, প্লাস করব না। আশা করি বুঝতে পারছো এতটুকু। ইকুয়াল 0। ওকে ওকে, এবার খেয়াল করো যে মাইনাস আছে সামনে, কজ সাজায় লিখলাম আমরা যে কজ স্কোয়ার থিটা আগে, কজ স্কোয়ার থিটা স্কোয়ার আগে, পরে কজ, তারপর কজ নাই। এখন শুধু মাইনাসের একটু ভেজাল আছে, আমরা মাইনাসটাকে কমন নিই। ওকে, তাহলে মাইনাস যখন কমন নিব তখন চিহ্ন সব পরিবর্তন হয়ে যাবে। যেমন এটা মাইনাস ছিল, এটা হয়ে যাবে প্লাস, এটা প্লাস ছিল, এটা হয়ে যাবে মাইনাস 3 cos থিটা, আর এই মাইনাসটা হয়ে যাবে কি? মাইনাস কমন নিছে, এই জন্য হয়ে যাবে প্লাস, ইকুয়াল 0। ওকে, এখন এই মাইনাসটাকে আমরা বাদ দিব। এখন বাদ দিতে হলে হয় উভয় পক্ষে -1 গুণ করতে হবে অথবা ভাগ করতে হবে। ঠিক আছে, তো উভয় পক্ষে -1 দ্বারা যদি গুণ করি তাহলে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস। আর এই পাশে হচ্ছে 0কে কোনো কিছু দ্বারা গুণ করলে বা ভাগ করলে আমরা জানি 0ই হয়, তো 0কে আমরা পরিবর্তন করব না। এবার আসি যে আমাদের পরবর্তী লাইনটা কী হবে। এখন পরবর্তী বিষয়টা হচ্ছে যে cos স্কোয়ার থিটা আছে, cos থিটা আছে, cos নাই। তার মানে আমি গত ক্লাসে বলছিলাম যে যদি এরকম কিছু থাকে যে a স্কোয়ার আছে, a আছে, a নাই, তখন আমরা এটাকে মিডল টার্ম করার চেষ্টা করব। যদি মিডল টার্ম হয় তাহলে করব, হ্যাঁ অবশ্যই হবে, মিডল টার্ম চেষ্টা করব আমরা। আচ্ছা, তো মিডল টার্ম কীভাবে করে আমি গত ক্লাসেও শিখাই দিছি, যারা পাও নাই আরেকবার ভিডিওটা দেখবা, গত ক্লাসে 9.2 প্রথম ক্লাসটা। ওকে, তাহলে এখন দেখো মিডল টার্ম কীভাবে করবো। সামনে যদি কোনো সংখ্যা থাকে তাহলে সেটা শেষে গুণ করে দিব। তাহলে শেষে কত আছে আমার? শেষ হচ্ছে আমার 1। তাহলে 2কে 1 দিয়ে গুণ করলে কত হয়? 2 2। তাহলে এখানে এই 1-এর জায়গায়, এই 1-এর জায়গাটায় আমাদের মনে মনে ধরতে হবে এখানে 2 আছে।
আমাদের মনে মনে ধরে নিতে হবে এখানে কি আছে, 2 আছে, কারণ এই যে ফার্স্টেরটা লাস্টেরটাকে দিয়ে গুণ করতে হবে। সো আমরা এইভাবে গুণটা করে নিব আগে। ওকে, তাহলে আমরা গুণ করলাম, 2 হলো। এখন মনে মনে ধরতে হবে এখানে এখানে 2 আছে আর যোগ করলে 3, তাহলে এমন দুইটা সংখ্যা এটাকে বানাবো, এটাও ঠিক থাকবে এটাও ঠিক থাকবে, শুধু মাঝখানে এই সংখ্যাটাকে আমরা দুইটা সংখ্যায় রূপান্তর করব। তাহলে এটাকে ভাঙলে এমন দুটো সংখ্যা হবে যাদের গুণফল হবে এই শেষেরটা, কারণ শেষে তো মনে মনে 2 আছে, এখন তাহলে গুণ করলে 2 হবে, এখানে যে চিহ্ন থাকবে সেটা করে আমার মাঝখানেরটা বানাতে হবে। যদি প্লাস চিহ্ন থাকে তাহলে যোগ করে আমরা 3 মাঝখানেরটা বানাবো, মানে 3, আর যদি মাইনাস থাকতো তাহলে বিয়োগ করে বানাতাম কি 3। ওকে, তাহলে এই 2টা খেয়াল করো, 2 এটাকে উৎপাদক ভাঙি, 2কে 2 দিয়েই ভাগ যায়, আর কিছু দ্বারা ভাগ যায় না, 1 মানে 2 কে 2, ঠিক আছে। এখন 2 আর 1 গুণ করলে তো কি হয়, 2 হয়। এখন যোগ করে 3 বানাতে হবে, তাহলে 2 আর 1 3, তাহলে আমাদের একটা হচ্ছে 2, আমি বলছি চিহ্ন পরে দিব আমরা এখানে, হ্যাঁ, প্লাস বা মাইনাস যেটাই হোক আমরা পরে ব্যবহার করব। তাহলে একটা হচ্ছে তাহলে এখানে হবে কি 2 cos স্কয়ার থিটা, আরেকটা 2 cos থিটা, হ্যাঁ, আরেকটা হচ্ছে শুধু cos থিটা, মানে একটা cos থিটা, একটা 2 আরেকটা 1, একটা 2 আরেকটা 1, তাহলে 2 cos থিটা আর শুধু cos থিটা প্লাস 1। ওকে, তাহলে এই সবসময় কি হবে বলছিলাম যে এখানে যে চিহ্ন যখন বসাবো তখন যেটা যোগ বিয়োগ করে বানাবো, এই যে এই সংখ্যাটা মাঝখানে, সেটার চিহ্ন যা থাকবে সেটাই এখানে বসবে। তার মানে এখানে মাইনাস আছে, খেয়াল করো এখানে মাইনাস আছে, তাহলে এখানে কি হবে, মাইনাস হবে। হ্যাঁ, যেহেতু আমরা কি করব, এখানে চিহ্ন কি আছে, যোগ আছে, যেহেতু আমরা যোগ করব, তাই না, আমরা হচ্ছে যোগ করব, যেহেতু আমরা যোগ করব তাহলে দুইটা চিহ্ন একই হতে হবে, এইটা মাইনাস হলে এটাও মাইনাস হবে, আর এটা প্লাস হলে এটাও প্লাস হবে। ওকে, তাহলে এটা আমরা মাইনাস বসাবো। ওকে, ডান পাশে 0 ছিল, 0। আবার একটু দেখি, এই দারুণ চেষ্টা সবার জন্য করাতে তোকে অনেক অনেক ধন্যবাদ এমডি সুলাইমান স্যার, একটু শেয়ার করে দেন যেন সবাই পায়। হামিম হামিম 6 নম্বর লাইনটা বুঝলাম না। ওকে স্যার, 6 নম্বর লাইন এটা এটা হচ্ছে স্যার, আচ্ছা হ্যাঁ, এটা হচ্ছে মাইনাসটা এই পাশে গুণ আছে, এই মাইনাসটাকে বাদ দেওয়ার জন্য আমরা উভয়পক্ষে মাইনাস একটা গুণ করব, মানে -1 দ্বারা উভয়পক্ষে গুণ, -1 দ্বারা উভয়পক্ষে গুণ, সাইড নোট দেওয়ার প্রয়োজন নাই, -1 দ্বারা উভয়পক্ষে গুণ, তাহলে -1 দিয়ে গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, তার মানে ব্রেকেটটা ব্যবহার করতে হচ্ছে না আমার, আমি তো মাইনাস কমন নিয়েছিলাম সবগুলা থেকে, তাই না, এই জন্য ব্রেকেট ব্যবহার করছিলাম। তো এখন ব্রেকেটটাও আমাদের ব্যবহার করার প্রয়োজন নেই, কারণ আমরা মাইনাসটাকে বাদ দিয়ে দিছি, উভয়পক্ষে -1 দ্বারা গুণ করে আমরা মাইনাসটাকে বাদ দিয়ে দিছি। আশা করি বুঝতে পারছো। এখন খেয়াল করো, প্রয়োজনে আবার প্রথম থেকে দেখা দিব, সমস্যা নেই। এখন খেয়াল করো যে এখন আমাদের মিডল টার্মটা শেষ, এখন আমরা কমন নিব, প্রথমে এই প্রথম দুইটা থেকে কমন নেব, প্রথম দুইটা থেকে 2 আছে, এখানেও 2 আছে, তাহলে 2 কমন নিলাম। আচ্ছা, কজ আছে এখানে 2টা আর এখানে আছে একটা, তাহলে অবশ্যই একটা cos থিটা কমন যায়, নিলাম, আর কিছু যায় না। তো এখানে 2 কমন নিয়ে নিচ্ছি, 2কে 2 দ্বারা ভাগ করলে 1 হয়, মানে 2 থাকে না, cos স্কোয়ারকে cos 2টা ছিল, একটা কমন নিচ্ছি, একটা থেকে যায়, এই একটা আমরা ব্রেকেটের ভিতরে ব্যবহার করব, মাইনাস, এই মাইনাসটা এখানে দিলাম। এখন 2 cos থিটা থেকে 2 cos থিটাকে নিয়ে নিয়েছি। এখন আমরা যদি 5কে 5 দ্বারা ভাগ করি তাহলে কি হয় স্যার, 5কে 5 দ্বারা ভাগ করলে হয় 1, মানে কোনো কিছু ওই জিনিসটা দিয়ে ভাগ করলে হবে 1, তার মানে 2 cos থিটাকে আমরা 2 cos থিটা দিয়ে ভাগ করলাম, মানে কমন নিলাম, তাহলে আমাদের থাকবে 1। এই হচ্ছে এই পাঁচটা। তারপরে এখন cos থিটা প্লাস 1, এর মধ্যে থেকে কিছুই কমন যায় না, দুটো ভিন্ন জিনিস, এই জন্য আমরা মাইনাস আছে কজের আগে, আর একটা 1 কমন নিব, 1 কমন নিলে এখান থেকে কিছুই যায় না, তাহলে কসটা থেকে যাবে, আর মাইনাস যেহেতু কমন নিছি, মাইনাস কমন নাতে ভিতরে আর মাইনাস থাকবে না, বা মাইনাসকে ভাগ করলে প্লাস হয়ে যাবে। ওকে, দেন প্লাসটাকে যখন মাইনাস কমন নিব তখন সেটা প্লাস মাইনাস হয়ে যাবে, মাইনাস প্লাস হয়ে যাবে, এই জিনিসগুলো মাথায় রাখবা। ওকে, মাইনাস কমন নিলে প্লাস মাইনাস হয়ে যাবে, মাইনাস প্লাস হয়ে যাবে, ইকুয়াল 0। হামিম 6 নম্বর লাইনটা বুঝাই দিছি, না বুঝলে আবার কমেন্ট করে জানাও, হ্যাঁ। ওকে, এখন খেয়াল করো যে cos থিটা -1 cos থিটা -1,
দুইটাই কিন্তু cos theta -1। সো দুইটাই যেহেতু cos theta -1, তো আমি চাইলে দেখো এই পুরোটা এবং এই পুরোটার মাঝখানে একটাই চিহ্ন মাইনাস, তো এই মাইনাসের আগে এবং পরে থেকে আমি cos theta -1 কমন নিলাম। যদি এটা কমন নেই থাকে কি 2 cos theta -1। ওকে, cos theta -1, 2 cos theta -1, দুইটা আলাদা রাশি পেয়ে গেছি। এখন যেহেতু দুইটা আলাদা রাশি পেয়ে গেছি, সুতরাং এদের আলাদা আলাদা কি হবে, 0 হবে। কারণ আমরা জানি যখন দুইটা রাশি বা একাধিক রাশির গুণফল সমান 0 হয়, তখন তাদের প্রত্যেকটা আলাদা আলাদা 0 হয়। তাহলে সুতরাং হয়, আমরা লিখব সুতরাং হয় cos theta -1 = 0, cos theta -1 = 0, অথবা 2 cos theta -1 = 0। ওকে, তাহলে এটা সমান একবার 0, এটা সমান একবার 0 হয়ে গেল। তাহলে এখানে আমি দুইটা একসাথে করতেছিলাম। আচ্ছা, একটা শেষ করি এখন। 1টাই পাশে মাইনাস, ওই পাশে গেলে কী হবে, প্লাস হয়ে যাবে। এখন থেটার মান লাগবে, আমাদেরকে সমাধান করতে বলছে। সমাধান মানে হচ্ছে থেটার মান বের করা, থেটা বা কোণ এ বি সি ডি যাই দেওয়া থাক সেগুলোর মান বের করা। ওকে, এখন cos theta সমান 1 ধরলাম। cos theta সমান কি ধরছি আমরা, বের করলাম 1। তা এখন cos লিখলাম আমরা। cos লেখার পরে এখানে থেটার মান বের করব, তাহলে cosটাকে বাদ দিতে হবে। তো বাদ দেওয়ার জন্য, এই cosটাকে বাদ দেওয়ার জন্য আমরা cos theta আনবো। থেটা মানে cos কত ডিগ্রির মান 1, তাহলে 1-এর পরিবর্তে আমরা সেটা লিখব cos কত ডিগ্রির মান 1। আজকে সূত্রগুলো লিখছো তো সবাই 5 বার? লিখে থাকলে পিকচার তুলে আমাকে পাঠাবা, ঠিক আছে? হামিম, বিশেষ করে হামিম, নীল নদী, দুইজন, আর যারা আসো আমাকে পাঠাবা। একটাই বারবার পাঠাও না, হ্যাঁ, তাহলে আবার সমস্যা আছে। cos theta = cos কত ডিগ্রির মান 1, cos কত ডিগ্রির মান 1 বলো, মনে করো। যদি sin 90 ডিগ্রির মান 1 হয়, sin 90 ডিগ্রির মান 1 হয়, তাহলে অবশ্যই cos 0 ডিগ্রির মান 1, মনে আছে? সুতরাং theta = 0 ডিগ্রি, সুতরাং theta = 0 ডিগ্রি। ওকে, তাহলে দেখো আমাদের একটা মান বের হয়ে গেছে, থেটার মান 0 ডিগ্রি। এখন যাই এই পাশে, 2টা আগে রাখবো, কারণ 2 শুধুমাত্র cos-এর সাথে আছে, 1টা আলাদা, তো 1টাকে আমরা ওই পাশে পাঠাই দিব আগে। 1 এই পাশে মাইনাস ছিল, ওই পাশে যে প্লাস হয়ে গেছে। 2 cos theta এই 2টা এই পাশে গুণ ছিল, ওই পাশে যে কি হবে, ভাগ হয়ে যাবে। এই পাশে গুণ ছিল, এই পাশে যে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। ওকে, ভাগ হয়ে গেল। এখন আমরা কি করব, এই থেটা মান বের করার জন্য ওই cosটাকে বাদ দিব, তাহলে অবশ্যই এই পাশে cos আনতে হবে। এখন cos আনতে হলে অবশ্যই এখানে cos আনতে হলে আমাদের কি লাগবে বলো তো, cos কত ডিগ্রির মান হাফ, cos কত ডিগ্রির মান হাফ। তো মনে করার চেষ্টা করো যে cos কত ডিগ্রির মান হাফ। cos হচ্ছে sin 30 ডিগ্রি মান হাফ, তাহলে cos 60 ডিগ্রি মান হচ্ছে হাফ। ওকে, তাহলে থেটা সমান কি বের হলো, 60 ডিগ্রি। ওকে, তো এখন আমরা প্রশ্নে চলে যাই। একটু প্রশ্নে কি বলেছিল আমাদের, 25 নাম্বার, সমাধান করো এত সমান 0 হলে থেটা সূক্ষ্মকোণ। বলতেছিল থেটা, একটা শর্ত দিয়েছিল থেটা সূক্ষ্মকোণ, ঠিক আছে? তো এখন আমরা অঙ্কে আসি যে আমাদের মান বেরোচ্ছে দুইটা, একটা হচ্ছে থেটা সমান 0 ডিগ্রি, আর একটা হচ্ছে থেটা সমান 60 ডিগ্রি। তাহলে আমরা ইহা গ্রহণযোগ্য নয় লিখব, ইহা গ্রহণযোগ্য নয়, কারণ থেটা সূক্ষ্মকোণ। ওকে, এই কথাটা লিখে দিব আমরা এখানে, ইহা গ্রহণযোগ্য নয় কারণ ইহা থেটা সূক্ষ্মকোণ। এখন থেটা সূক্ষ্মকোণ বলতে কি বোঝায়, 0 ডিগ্রি থেকে বড় কিন্তু 90 ডিগ্রি থেকে ছোট, সেই কোণটা হচ্ছে সূক্ষ্মকোণ। আর যেটা 60 ডিগ্রি বের হয়েছে, যেটা 90 ডিগ্রি থেকে ছোট আছে, 0 ডিগ্রি থেকে বড় আছে। সুতরাং নির্ণয় সমাধান এভাবে লিখে দেবা। সুতরাং
নির্ণেয় সমাধান থিটা ইকুয়াল 60 ডিগ্রি, তারপর এখানে অ্যান্সার দিবা, হয়ে যাবে অঙ্ক। যারা দেখছো প্রথম থেকে আশা করি তারা বুঝতে পারছো, যারা দেখো নাই তাদের জন্য আরেকবার রিপিট করতেছি আমি অঙ্কটা। হ্যাঁ, প্রথম থেকে আমি আরেকবার রিপিট করতেছি, খেয়াল করো। প্রশ্ন ছিল আমাদের, আমি না বুঝতে পারলে আমাকে কমেন্ট করে জানাও। হ্যাঁ, 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা ইকুয়াল মাইনাস 3 cos 0 আছে। তাহলে আমরা কি বলছিলাম যে sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা। হ্যাঁ, তো দুইটা, একটা সাইন আছে একটা কজ আছে, একটা সাইন একটা কজ। সো একটা সাইন একটা কজ হলে হয় সাইনকে কজ বানাবো, না হলে কজকে সাইন বানাবো। তাহলে আগে আমাদের দেখতে হবে সাইনকে কজ বানানো যায় নাকি কজকে সাইন বানানো যায়, কজকে সাইন বানানো যায় নাকি সাইনকে কজ বানানো যায়, এটা দেখে করতে হবে। কিন্তু এখন এই অঙ্কে দেখো যে কজের উপর স্কোয়ার নাই, কিন্তু সাইনের উপরে স্কোয়ার আছে। খেয়াল করছো, কজের উপর স্কোয়ার নাই কিন্তু সাইনের উপর কি আছে, স্কোয়ার আছে। এই জায়গায় এই যে এখানে স্কোয়ার কারণে, এখানে স্কোয়ার থাকার কারণে আমরা পাইতেছি এটা কমে যেতেছি। এটা সূত্র হচ্ছে এটা, যে সাইন স্কয়ার থিটা সমান 1 মাইনাস কজ স্কয়ার থিটা, সাইন স্কয়ার থিটা সমান 1 মাইনাস কজ স্কয়ার থিটা। তাহলে সাইন স্কয়ার থিটা সমান 1 মাইনাস কজ স্কয়ার থিটা হলে লিখে দিলাম, তারপর আমরা ব্রেকেটটা উঠাই দিব। ব্রেকেটটা যদি উঠাই তাহলে 2 এর সাথে 1 গুণ, 2 একে 2, 2 দিয়ে এটা গুণ, 2 কজ স্কয়ার থিটা যা আছে তাই, এই পাশে যা আছে তাই, সব ঠিক আছে। এখন প্রত্যেকটা থেকে দেখো যে এখানে একটা সংখ্যা আছে, এখানে একটা সংখ্যা আছে, বাকিগুলো কিন্তু অনুপাত আছে, যেমন কজ স্কয়ার আছে, কজ আছে। একটু খেয়াল করো যে স্যার তাহলে কি এই কজ আর কজ যোগ বিয়োগ করতে পারবো না আমরা যদি সংখ্যাটাই যোগ করি? না, করতে পারো না, কারণ এটার মাথায় দুইটা শিং আছে কিন্তু এটার মাথায় দুইটা শিং নাই। দ্যাট মিন্স কজ স্কোয়ার আছে কিন্তু এখানে কজ স্কোয়ার নাই। যদি দুইটাই কজ স্কোয়ার হতো তাহলে যোগ বিয়োগ হতো, যদি দুইটাই শুধু কজ হতো তাহলেও যোগ বিয়োগ হতো, কিন্তু এখানে আছে কজ স্কোয়ার দুইটা, এখানে আছে কজ থিটা তিনটা, যোগ বিয়োগ হবে না। 2 আর 3 দুটো সংখ্যা, একটা মাইনাস একটা প্লাস, বিয়োগ করলাম, বিয়োগ করলে থাকে -1, এটা বিয়োগ করলে 3 থেকে 2 বিয়োগ করলে হয় এই -1। এখন -1 থাকলো, এখন মাইনাস সামনে যেহেতু মাইনাস আছে, মাইনাসটাকে বাদ দেওয়ার জন্য আমরা মাইনাস কমন নিব। তাহলে মাইনাস কমন নিলাম, কমন নিলে মাইনাসটা হয়ে যাবে, এই মাইনাসটা হয়ে যাবে এখানে প্লাস হয়েছে, মানে চিহ্ন সামনে দেওয়ার প্রয়োজন নেই, এখানে প্লাস হয়েছে, এই প্লাসটা হয়েছে মাইনাস, এই প্লাসটা হয়েছে কি মাইনাস, আর এই মাইনাসটা হয়েছে কি প্লাস। খেয়াল করো এখানে দেখছো চিহ্নগুলো চেঞ্জ হয়ে গেছে, আর বাকি সব ঠিক থাকবে, ভিতরে সব ঠিক থাকবে। এখন এই মাইনাসটাকে বাদ দেওয়ার জন্য উভয় পক্ষে -1 দ্বারা গুণ করলাম, এটা চাইলে সাইড নোট দিতে পারো, উভয় পক্ষে -1 দ্বারা গুণ করে। আমি বলছি চাইলেও দিয়ে, মানে সাইড নোট চাইলে দিতেও পারো, নাও দিতে পারো, কোনো সমস্যা নাই। ঠিক আছে নীল নদী, তুমি বুঝতে পারতেছো তো? না বুঝলে আমাকে জানাও, আর বুঝতে পারলে আমাকে জানাও। ঠিক আছে, টু, তাহলে এখন আমরা চিহ্ন পরিবর্তে এখানে রাখলাম। এখন হচ্ছে আমাদের কাজ হচ্ছে মিডল টার্ম। এই লাইনটা খেয়াল করো, এখন এই লাইনটাই অনেকে বোঝে না বা পারে না, মনে রাখতে পারে না। এই লাইনটা খেয়াল করো, ঠিক আছে? এই লাইনটা একটু ভালোভাবে খেয়াল করো যে 2 cos স্কয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1 ইকুয়াল 0। ঠিক আছে, 2 cos স্কয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1 ইকুয়াল 0। এখন এই লাইনটা কেন খেয়াল করতে বললাম, যদি কখনো এরকম লাইন দেখো তাহলে চেষ্টা করবা মিডল টার্ম করার জন্য, মিডল টার্ম, মধ্যপন্থা, মিডল টার্ম। হ্যাঁ, তো মিডল টার্ম কীভাবে করবো আমরা? মিডল টার্ম করবো হচ্ছে এই কজ স্কয়ার থিটা আছে, এখানে কস থিটা আছে, প্লাস 1 আছে। ঠিক আছে, তো এখন যখন দেখব কোনো
চলকের স্কোয়ার আছে, স্কোয়ার নাই, সে নাই। দেখছো, তিনটা জিনিস আছে, তিনটা রাশি আছে। তো এই রকম যদি কিছু দেখি তাহলে তাহলে আমরা মিডল টার্ম করার চেষ্টা করব। হ্যাঁ, তো কজ স্কোয়ার আছে, কজ আছে, সেম লাইক দ্যাট। এরকম ধরো এ আছে, এ স্কোয়ার আছে, 2a আছে, 1 আছে। তার মানে এখানে একটা এ আছে, এখানে একটা আছে, এখানে এ নাই। যদি এরকম এ নাই দেখি, এ একটা আছে, দুইটা আছে, তাহলে আমাদের মিডল টার্ম হবে। এছাড়া যদি অন্যভাবে থাকে, যদি এটা বানায় নেওয়া যায়, তাহলে মিডল টার্ম করতে পারবো আমরা। ঠিক আছে, সো এই লাইনটাই হচ্ছে এটা, যে মিডল টার্ম করার বিষয়টা। ঠিক আছে, সো এটা মিডল টার্মের বিষয়। সো এখানে হ্যাঁ, আগে যদি মিডল টার্মে যদি আগে কোনো সংখ্যা থাকে, আগে কোনো সহগ থাকে, সেটাকে আমরা লাস্টে নিয়ে এটার সাথে গুণ করব। তাহলে 2 আর 1 গুণ করলে, এই 1 এর সাথে 2 গুণ করলে হইতেছে আমাদের 2 একে 2, 2 এর সাথে 1 গুণ করলে হইতেছে 2 একে 2। তো শেষে এই জায়গাটায় মনে মনে ভাবতে হবে 2 আছে এখানে, এইখানেই ভাবতে হবে কি আছে আমাদের, 2 আছে। বুঝতে পারছো? এখন আমাদের ভাবতে হবে এখানে 2 আছে। এখন গুণ করলে 2 হবে, এই যে 3কে ভাঙবো এখন দুইটা সংখ্যায়। দেখো, এই একটা ভাঙছি, আর এই যে এখানে একটা আছে এইখানে। তাহলে 2কে ভাঙবো আমরা, তাহলে গুণ করলে 2 হবে, যোগ করে 3 বানাতে হবে। তাহলে আমরা জানি 2 আর 1 গুণ করলে 3 হয়, 2 আর 1 গুণ করলে 2 হয়, যোগ করলে 3 হয়, 2 একে 2। তাহলে একটা এই জন্য 2 cos θ আনছি, আর একটা cos θ আনছি। আমাদের যোগ বিয়োগ করে বানাতে হবে মাঝখানেরটা, যোগ বিয়োগ করে বানাতে হবে মাঝখানেরটা। ঠিক আছে, যোগ বিয়োগ করে বানাতে হবে মাঝখানেরটা। এই জন্য আমরা এখানে মাঝখানেরটা নিয়ে আসলাম ভেঙে, 2 cos θ আর cos θ। তাহলে এই দুইটা দেখো যোগ করে -3 cos θ হয়, কারণ এটাও মাইনাস, এটাও মাইনাস। তাহলে যোগ হবে -2 cos θ, -2 cos θ, এখানে -3 cos θ হয়। তাহলে শুধু -3 cos θকে আমরা দুইটা সংখ্যায় ভাগ করলাম, মানে আলাদা করে দিলাম। এখন চিহ্নটার ক্ষেত্রে আমি বলছিলাম ফাঁকা রাখবে, এই জায়গাগুলো ফাঁকা রাখবে, এই দুইটা জায়গা। বাকি সব ঠিক রেখে এই দুইটা জায়গা ফাঁকা রাখবা, পরে লিখবা। কীভাবে লিখবা? এইখানে যে মানে যোগ যোগ করে তো এটা বানাই দিয়েছি, তো এটা চিহ্ন যেটা আছে সেটা এখানে বসাই দিবা। তার মানে মাইনাস, এখানে মাইনাস ছিল, এখানে মাইনাস। যদি এখানে প্লাস থাকতো তাহলে আমরা এখানে প্লাসই বসাতাম। যদি এখানে মাইনাস আছে যেহেতু, তাহলে এখানে আমরা মাইনাসই বসাবো। এখন যেহেতু যোগ করতে বলছে, তাহলে দুইটাই মাইনাস। এটা যেহেতু মাইনাস দিছি, এটাও মাইনাস। যদি বিয়োগ করতে বলতো, তাহলে এটা মাইনাস দিতাম, এটা তো মাইনাস এটার কারণ হয়েছে, তখন এটা প্লাস দিতাম। বেশি বেশি মিডল টার্ম করতে হবে, বিষয় হচ্ছে এটা। তাহলে মিডল টার্মে কোনো সমস্যা থাকবে না। যদি মিডল টার্ম বুঝে থাকো, মিডল টার্মে চ্যাপ্টারটা বের করবা, 3.3-এর বীজগণিতের সবাই চ্যাপ্টারটা করলে বুঝতে পারবা। ঠিক আছে, ওকে। তারপরে দেখো, তারপরে তো সহজ, যে দুইটা থেকে কমন নিতে হবে। 2 কমন যায়, cos স্কোয়ার থিটা আছে, cos থিটা আছে, cos কমন নেওয়া যায়। cos যদি কমন নেই, ঠিক আছে, তাহলে একটা cos, দুইটা ছিল, একটা থাকে। এখানে 2 cos θ, 2 cos θ কমন নিয়ে নিছি, এখানে কিছু থাকে না, তার মানে 1। আচ্ছা, এখানে কিছুই কমন যায় না, cos θ প্লাস 1 কিছুই কমন যায় না, এই জন্য মাইনাস রেখে দিলাম। মাইনাস কমন নিলাম, 1 কমন নিলাম, কিছু কমন না গেলে 1 কমন নিলাম। হ্যাঁ, 1 কমন নিয়ে আমরা এটাকে cos θ -1 লিখলাম। এখানে cos থাকে, আর এখানে মাইনাস, প্লাসটা মাইনাস হয়ে যাবে, আর 1টাকে 1 কমন নিলে 1ই থাকে। ওকে, তো এখন দুইটার মধ্যে cos θ -1, cos θ -1 কমন যায়, নিলাম। নিলে এখানে বাহিরে থাকে 2 cos θ থাকলো, আর -1 থাকলো, আর বাকি সব ঠিক আছে। ওকে, ইকুয়াল 0। তাহলে দুইটা আলাদা, মানে একসাথে গুণফল 0 বলে দুইটা আলাদা আলাদা 0। তো সুতরাং লিখবো, সুতরাং হয় cos θ -1 ইকুয়াল একবার 0, অথবা 2 cos θ -1 ইকুয়াল একবার 0। ওকে, তাহলে cos θ রেখে দিলাম, 1টা এই পাশে প্লাস হয়ে গেল। থেটার মান বের করবো, এই জন্য cos বাদ দিতে হবে। cos বাদ দেওয়ার জন্য এই পাশে cos আনবো। তাহলে cos কত ডিগ্রি মান 1, cos 0 ডিগ্রি মান 1। ঠিক আছে, তো থেটা ইকুয়াল 0 ডিগ্রি। কিন্তু ইহা গ্রহণযোগ্য না, লিখে দিবা, কিন্তু ইহা গ্রহণযোগ্য নয়, কারণ থেটা সূক্ষ্মকোণ। কারণ 0 ডিগ্রি তো সূক্ষ্মকোণ নয়, 0 ডিগ্রি মানে 0 ডিগ্রি থেকে বড় হতে হবে, এবং 90 ডিগ্রি থেকে ছোট হতে হবে। আর এখানে বলতেছে 2 cos θ -1 ইকুয়াল 0। তাহলে 1টা বেশি নিয়ে যাবো প্লাস,
2টা গুণ আছে এই পাশে আসলে ভাগ হয়ে যাবে। এখন cos কত ডিগ্রি মান হাফ, cos 60 ডিগ্রি মান হাফ, cos cos বাদ থিটা ইকুয়াল 60 ডিগ্রি। তাহলে নির্ণয় সমাধান থিটা ইকুয়াল 60 ডিগ্রি। ওকে, আমি এভাবে ধরলাম, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো পরবর্তীতে। ওকে, তোমরা চাইলে এখানে স্ক্রিনশট নিয়ে নিতে পারো পরবর্তীতে ভিডিওটা পোস্ট করে। ওকে, এখনও না বুঝতে পারলে বলো, আমি পরের অঙ্কে চলে যাই। এটা ছিল 25 নাম্বার, আর সবার সামনে, ঠিক আছে? ছাব্বিশ নাম্বার সবার সামনে তো বই আছেই। 26 সমাধান এটাও, টেন স্কোয়ার থিটা মাইনাস 1 প্লাস √3 টেন থিটা প্লাস √3 ইকুয়াল 0। এখানে কোনো শর্ত দেয়নি, শুধু বলেছে যে সমাধান করো, শুধু বলছে কি সমাধান করো। তাহলে কি কি আছে আমরা দেখি একটু। টেন স্কোয়ার থিটা মাইনাস 1 প্লাস √3 টেন থিটা প্লাস √3 ইকুয়াল 0। আগেরটার মতোই কিন্তু একটু ডিফারেন্ট, ওটা মিডল টার্ম করতেছে, এটা কিচ্ছু করতে হবে না, শুধু টেনকে ভিডিওটা এমন হচ্ছে কেন? সরি, একটু সমস্যা হচ্ছে। আচ্ছা দেখো, এখানে অঙ্কটা সহজ এই জন্য যে, খেয়াল করো, 10 দিয়ে শুধু এই দুটাকে ব্রেকেট উঠাই দিয়ে গুণ করে দিব আমরা। যেমন 10 দিয়ে 1 গুণ যায়, 10 দিয়ে √3 গুণ যায়, মানে ব্রেকেটটাকে আমরা উঠাই দিব। এই 10টা ব্রেকেটের পরে আছে, তার মানে গুণ অবস্থায় আছে। লেখা বোঝা যাচ্ছে না, ঘোলা? হ্যাঁ, আমিও তো তাই দেখতেছি, চেষ্টা করতেছি ক্লিয়ার করার জন্য। একটু ঘোলা হয়ে যাচ্ছে, তখন তো ঠিকই ছিল। ওকে, দেখো এখন বোঝা যায় কি না। এখন বোঝা যায় কিনা দেখো, কাছেই রাখি। তাহলে এখন টেন স্কোয়ার থিটা মাইনাস 1 প্লাস, আচ্ছা টেন স্কোয়ারটা যা আছে তাই রাখি আমরা। এবার ব্রেকেট উঠাই দিব, তো 10 দিয়ে, ওকে, 10 দিয়ে আমরা 1 গুণ করব, তাহলে 10 থিটা প্লাসে মাইনাসে মাইনাস √3 10 থিটা প্লাস √3 ইকুয়াল 0। ওকে, কীভাবে করছি বুঝতে পারছো? 10 দিয়ে 1 গুণ, আবার 10 দিয়ে √3 গুণ। এখন সামনে যেহেতু মাইনাস আছে ব্রেকেটের, তাহলে চিহ্নগুলো সব চেঞ্জ হয়ে যাবে। এই +1টাও -1 হয়ে যাবে, মানে 10 দিয়ে গুণ করলে 10, প্লাসে মাইনাসে এটাও মাইনাস হয়ে যাবে, √3 সাথে 10 গুণ, √3 10 থিটা। ওকে, এখন 10 10 দুইটাই 10, তাহলে একটা 10 কমন নেই। এখানে দুইটা ছিল, একটা কমন নিয়েছি, তাহলে একটা থাকে ভিতরে। ওকে, এখানে 10 থেকে 10 কমন নিয়ে নিছি, তাহলে 1 থাকে। এখানে √3 প্লাসের পরে একটা আছে √3, তাহলে √3 কমন যায়, কমন নিলাম। এখানে √3 কমন নিয়েছি, 10 থেকে যায়
ওকে, প্লাসটা মাইনাস হয়ে যাবে, কারণ এখানে মাইনাস আমরা কমন নিছি, এই জন্য এটা মাইনাস হয়ে যাবে। √3 ভাগ করলে 1। দেখো এখানে যেটা ছিল এখানে তাই আছে, তাহলে আমরা এই দুটা থেকে কমন নিই। tan θ -1, একটা হচ্ছে tan θ -√3, এই দুইটা কমন নিছি। কমন নিলে tan θ থাকে আর -3 থাকে, এই যে tan θ মাইনাস। ওকে, বুঝতে পারছো? তাহলে দুইটার গুণফল যদি 0 হয়, এটা মিডল টার্ম করতে হলো না, কিন্তু মিডল টার্মের মতোই অঙ্কটা। সুতরাং হয়, এটা লিখবই আমরা মাসবি। সুতরাং হয় tan θ -1 = 0, অথবা tan θ -√3 = 0। তাহলে tan θ = 1 বসে গেলে প্লাস হয়ে যাবে, বা ওর এগুলো লিখতে ভুলবা না কখনো, ঠিক আছে? তাহলে tan θ সমান 1। তা 10 কত ডিগ্রি মান 1? 10 কত ডিগ্রির মান 1? 10 হচ্ছে 45 ডিগ্রির মান 1। সুতরাং আমরা এখানে থিটার মান পেয়ে যাব 10 বাদ 45 ডিগ্রি থিটা। আবার tan θ সমান tan θ রাখলে √3 পাশে গেলে কি হয়ে যাবে বলো তো? √3 প্লাস হয়ে যাবে। tan θ রাখলাম, 10 কত ডিগ্রি মান √3 স্যার? 10 60 ডিগ্রি মান √3। সুতরাং θ = 60। আমাকে থিটার মান বের করতে বলছে, আমরা বের করলাম। θ = 45 এবং 60। যেহেতু কোনো শর্ত দেয়নি, তাহলে আমরা দুইটি অ্যান্সার লিখব। সুতরাং নির্ণয় সমাধান θ = 45 অথবা 60। ওকে, এই হচ্ছে আমাদের অঙ্ক। দেখো, না বুঝতে পারলে বলো, আমি আরেকবার বুঝাই দিই। প্রথমে আমরা মাঝখানে যে ব্র্যাকেটে 10-এর সাথে গুণ আছে সেই গুণটা করে দিব। গুণটা করে দেওয়ার পরে এই জায়গাটায় এই গুণটা করে দিব, ব্র্যাকেট উঠিয়ে দিব। 10 গুণ হবে 1-এর সাথে একবার, √3-এর সাথে একবার। তারপর 10² আর 10 থেকে 10 কমন নিব। 10² থেকে 10 কমন নিলে 10 থাকে, এখানে 1 থাকে, কারণ 10 থেকে 10 কমন নিয়ে নিছি। এখানে √3 কমন নিব, 10 থাকে, √3 থেকে √3 কমন নিয়েছি, 1 থাকে। তো tan θ -1, tan θ -1 আমরা কমন নিয়ে নিলাম। tan θ -1 থাকে হচ্ছে tan θ, আর এখানে -√3, দুইটা গুণফল 0, তার মানে এটা সমান একবার 0 অথবা এটা সমান একবার 0। তাহলে এটা সমান যদি 0 হয়, 1টা বেশি গেলে প্লাস হয়ে যাবে। 10 কত ডিগ্রি মান 1? 45। 45, ওকে। 10 √3-টা পাশে চলে গেল, তাই 10 বাদ চলে গেল, θ = 60 ডিগ্রি হয়ে গেল। আচ্ছা, এটা হয়তো না বুঝালেও হবে। হ্যাঁ, এটা তো না বুঝালেও হবে, কারণ আগের অঙ্কগুলোর মতো এটা আরও সহজ। কোনো মিডল টার্মও করতে হয় নাই, কোনো কিচ্ছু করতে হয় নাই, শুধু ব্রেকেটে উঠে গুণ করে দিলে, কমন নিলে অঙ্ক হয়ে গেছে, ঠিক আছে? তবে সবগুলো জিনিসই ভালোভাবে আয়ত্তে আনতে হবে। হ্যাঁ, আর আগের অঙ্কগুলো করছো কি না জানাও আমাকে। 9.1, 9.2 এগুলো করেছো কি না আমাকে জানাও। ওকে, 25 নাম্বার, না সরি 27 নাম্বার। 26 করলাম আমরা, এখন 27 করব। এটা তো খুবই সহজ অঙ্ক, এগুলো করে আসছি আমরা। হ্যাঁ, মান নির্ণয়ের অঙ্ক, মানে তুমিও করছো, আমিও করছি, সবাই করছি আমরা এগুলা। কারণ আগের অঙ্কগুলো ছিল, শুধু একটু বড় হবে এটা, এই মান একটু বেশি দিছে অনুপাতগুলো। আচ্ছা, বোঝা যায় কি না? আচ্ছা, বোঝা যাবে, সবার সামনে বই আছে, আশা করি বোঝা যাবে।
দেখাবো 3 cot square 60 degree plus 1/4 cosec square 30 degree plus 5 sin square 45 minus 4 cos square 60 degree। ওকে, তো এখন মান নির্ণয় করব। এখানে কিন্তু সমান বা অ্যারো চিহ্নগুলো হবে না, এখানে এখানে বা অর এগুলো হবে না, এখানে হবে সমান চিহ্ন, কারণ এখানে আমার কোনো সমীকরণের অঙ্ক না বা আরেকটা সমান চিহ্ন মাঝখানে নাই। ওকে, এই জন্য আমরা কি করব, শুধু মানগুলো বসাবো। যেমন 3 বসালাম, কট 60 ডিগ্রি এক লাইন বাড়াই করলাম আমি, স্কোয়ার 1/4 cosec 30 ডিগ্রি হোল স্কোয়ার 5 sin 45 ডিগ্রি হোল স্কোয়ার। ওটা সাইডে জায়গা নেই, তো আমি নিচে লিখলাম cos 60 ডিগ্রি হোল স্কোয়ার। কখনোই যদি জায়গা না থাকে প্রথম থেকে শুরু করব না, হয় মাঝ থেকে, এখান থেকে এখানে অল্প একটু লাগবে, আমি এখানে খুব ডান পাশে লিখছি, যত পারো ডান পাশে লেখার চেষ্টা করব। এবার আসো মানগুলো বসাবো আমরা। যেমন 3 রেখে দিলাম, cot 60 ডিগ্রি মান। এখন স্যার মান যদি মুখস্থ না করেন তাহলে তো অঙ্ক পারবেন না, মান সূত্র এগুলো মুখস্থ রাখতে হবে, না রাখলে হবে না। তাহলে আমরা এখানে আমরা কি করতে পারি, cot 60 ডিগ্রি মান বসাবো। তাহলে 10 30 ডিগ্রি যা cot 60 তা, তাহলে 10 30 ডিগ্রি হচ্ছে 1/√3, উপর স্কোয়ার দিলাম 1/4, এই যে 1/4 cosec 30 ডিগ্রি মান কত মনে করো, sin 30 উল্টো, sin 30 কত 1/2 কে উল্টালে শুধু 2, তাহলে ইন্টু 2, উপর স্কোয়ার আছে এই জন্য স্কোয়ার, প্লাস 5 sin 45 ডিগ্রি, খেয়াল করছো sin 45 ডিগ্রি, তাহলে sin 45 হলে কত হয় 1/√2, উপর স্কোয়ার আছে স্কোয়ার, মাইনাস এই 4 cos 60 ডিগ্রির মান কত, sin 30 যা cos 60 তা, sin 30 হচ্ছে 2 মানে হাফ 1/2, sin cos 60 হচ্ছে 1/2। শুধু মানগুলো বসাবো, দেখো মান বসানো শেষ। আচ্ছা, তো এবার কী করবো আমরা, 3 ইন্টু 1/, এই রুট স্কোয়ারে কাটা যায়, তাহলে শুধু 3 থাকে নিচে, প্লাস 1/4 ইন্টু 4, এই 2 স্কোয়ার করলে 4, প্লাস 5 ইন্টু 1/, স্কোয়ারে কাটা, এটারও রুটে এবং স্কোয়ারে কাটা যায়। কেন কাটা যায় সেটা বুঝাই দিয়েছিলাম, আগে ক্লাসগুলো করলে বুঝতে পারছো যারা করেছো। 2 স্কোয়ার করলে আবার 4, এই 4 কাটা উপর নিচে, হ্যাঁ এটা কাটা যায় না, 4 কাটা, 3 কাটা, তার মানে এখানে সব কাটে, এখানে থেকে 1, এখানেও কাটাকাটি করলে থাকে উপরে 1, এখানে থেকে 5/2, এখানে থাকে -1, এটা মাইনাস, এখানে কাটাকাটি গেছে এই জন্য 1। তাহলে দেখো একটা +1 একটা -1, ধরো 1 থেকে 1 বিয়োগ হয়ে গেছে, থাকে 1 + 5/2, এই দুইটা থাকে, এই দুইটা তোমরা এখন কী করতে পারো, যোগ করো, ভগ্নাংশের যোগ, এর নিচে মনে মনে একটা 1 আছে, তাহলে 2 আর 1 গুণ করলে 2 একে 2, 2 একে 2, 2 একে 2, তাহলে এই 2কে 1 দ্বারা ভাগ করলে, মানে এই লসাগুটাকে 1 দ্বারা ভাগ করলে হয় 2, যা হবে সেটা উপরে গুণ, 2 কে আবার উপরে 2, যোগ 2কে 2 দিয়ে ভাগ করলে হয় 1 যা আছে তা উপরে যাবে কত, 5 অক্ষে 5, ঠিক আছে। ওকে, 5 যোগ 2 কত হয় 7, 2। ওকে, এই হচ্ছে অ্যান্সার আমাদের, মানে নয়, শুধু মান বসাই দিবা, আমি ধরলাম একবার, শুধু মান বসাই দিবা, দেখবা তাহলে অঙ্কটা হয়ে যাবে, ঠিক আছে। ওকে, এমডি আহাদ স্যার, সব মাথার উপর দিয়ে যাইতেছে, যাওয়ারই কথা আপনার, কারণ আপনার মাথার উপর তো যাবেই, কারণ আপনি অনার্স শেষ করে ফেলছেন, এখন চাইলে আবার 9 10-এ ভর্তি হতে পারেন, যদি 9-এ ভর্তি নেয় আপনাকে তখন যে বুঝতে পারবেন এগুলো, ঠিক আছে। ধন্যবাদ কমেন্ট করার জন্য, সাথে থাকার জন্য। আপনি একটু শেয়ার করে দেন যেন বাকিরা দেখতে পারে, আপনার পরিচিত যারা আছে, ঠিক আছে, আপনার পরিচিত যারা আছে তারা যেন ভিডিওটা
শেয়ার করে দেন যেন দেখতে পারে ক্লাসটা। ওকে, আশা করি অঙ্কটা বুঝতে পারছো। দ্বিতীয়বার রিপিট করার প্রয়োজন হবে না। হ্যাঁ, দ্বিতীয়বার রিপিট করার প্রয়োজন হবে না। তারপর প্রয়োজন হলে বলো, আমি আরেকবার দেখাই দিব। এখন খাতায় করতেছি, খাতায় লেখা থাকবে। ওকে, আবার দেখাই দিব। এবার আসি আমরা 28 নাম্বার সৃজনশীল। নীল নদী খুব ইজি ছিল। হ্যাঁ, এটা মান নির্ণয়ের অঙ্ক, খুব ইজি। শুধু মানগুলো বসাই দিলেই দেখবা যে অঙ্ক হয়ে গেছে। 28 নাম্বার 28 নাম্বার কী বলতেছে প্রশ্নটা দেখো তোমরা একটু ভালো করে, কারণ প্রশ্ন যদি বুঝতে পারো অঙ্ক খুব সহজ। প্রশ্ন বুঝতে পারলেই অঙ্ক খুব সহজ, এর চাইতে সহজ বিষয়ই নাই আমার কাছে মনে হয়। ত্রিভুজ এবিসি বলতেছে, ত্রিভুজ এবিসি এর বি কোণ 90 ডিগ্রি। তার মানে বি কোণটাকে 90 ডিগ্রি, মানে যেটা সমকোণ হবে সেটাকে বি কোণই লিখতে হবে, এ অর সি দেওয়া যাবে না। এ বি ইকুয়াল 5 সেন্টিমিটার, বিসি ইকুয়াল 12 সেন্টিমিটার। এসি এর দৈর্ঘ্য নির্ণয় করা। আমি তোমাদের বলেছিলাম যে ক নাম্বারে এই সিস্টেমটা থাকবে। 9.1-এ যখন অঙ্ক করলাম আমরা তখনও বলেছি, তো এখনও দেখো যে ক নাম্বারে এই অঙ্কটা থাকবে। ওকে, এখন 9.2 আর 1 মিলিয়ে এখন সৃজনশীল পাবা তোমরা। নবম অধ্যায় একটা অধ্যায়, হ্যাঁ, দুইটা পার্টে ভাগ করো। তো এসি এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। আমার দেওয়া ছিল এবি আর বিসি এর মান। এসি এর দৈর্ঘ্য নির্ণয় করা যায় কি দিয়ে মনে আছে তো? পিথাগোরাসের উপপাদ্য দিয়ে। পিথাগোরাসের উপপাদ্য দিয়ে আমরা ক লিখে নিলাম। ওকে, দেখো ক লিখে নিলাম। তাহলে সর্বপ্রথম কাজ হচ্ছে আমাদের একটা সমকোণী ত্রিভুজ আর্ট করা। অবশ্যই সমকোণী, এটা স্কেল ধরে করতে হবে, যেহেতু পরীক্ষার হলে স্কেল ধরে একটু খুব দ্রুত করে ফেলবা, ওয়েট করার কোনো প্রয়োজন নাই। এবিসি ত্রিভুজের খেয়াল করো, এবিসি ত্রিভুজের বলছে এবি সমান 5 সেন্টিমিটার। তাহলে এবি কি কোনটা লিখছি আমি? এ বি, এই যে 5 ধরলাম, এবি সমান 5। তারপর হচ্ছে বিসি বলছে 12, বিসি বলছে 12 আমার, ঠিক আছে। বলতেছে এসি এর দৈর্ঘ্য নির্ণয় করো, এসি এর দৈর্ঘ্য নির্ণয় করো, এসি এর দৈর্ঘ্য নির্ণয় করো। ওকে, এসি এর দৈর্ঘ্য আমরা নির্ণয় করবো, সেই জন্য আমরা চলে যাব পিথাগোরাসের উপপাদ্যে। তো সে এখন লিখবো কি আমরা? পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী। ওকে, পিথাগোরাসের উপপাদ্য জানি, কী পাই আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে? এসি স্কোয়ার ইকুয়াল এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। ঠিক আছে, লাইভ লাইভ ক্লাসটা সবাই একটু শেয়ার করো। হ্যাঁ, যারা যারা আসো এখানে একটু শেয়ার করে দাও এবং মেনশন করে সবাইকে আনাও, যারা যারা এই ক্লাসে আছে 9-10-এর। হ্যাঁ, সবাইকে একটু আনাও, এনে ক্লাসটাকে অ্যাটেন্ড করতে বলো। ওকে, এসি স্কোয়ার ইকুয়াল এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে আমাদের বাম পক্ষে রাখি, ডান পক্ষে রাখি এবি স্কোয়ার। এবির মান আছে 5, আমরা বসাই দিলাম, প্লাস বিসি এর মান আছে কত? 12, বসাই দিয়ে একটা হোল স্কোয়ার দিলাম। এখন 5 স্কোয়ার করলে কত হয়? 25। 12 স্কোয়ার করলে 144 হয়। হ্যাঁ, এখন এই দুটো যোগ করলে 4 5 9, 4 2 6, আর এখানে 169। তাহলে এসি সমান এই স্কোয়ারটা এই পাশে আসলে কী হয়ে যাবে? রুট ওভার হয়ে যাবে 169। সো এসির মান বের হয়ে গেল আমাদের। 169কে রুট করলে হয় 13, মানে 13কে স্কোয়ার করলে 169 হয়, তাহলে রুট করলে হবে 13। ওকে, তাহলে এসি এর মান আমরা পেয়ে গেলাম 13, লিখে ফেললাম। তাহলে আমাদের ক নম্বর হয়ে গেল। দেখো একটুখানি, দেখো 1 মিনিটের অঙ্ক না, 1 মিনিটও লাগবে না এতটুকু করতে। তোমার কত মার্ক? হ্যাঁ, কখন লাগবে? যদি আমি ক্যালকুলেটর চাপো, এটা বের করতে, ওইটা বের করতে, এটা করতে, এটা নাই, ওইটা নাই, স্কেল নাই, পেন্সিল নাই, সেক্ষেত্রে অনেক সময় লেগে যাবে। সব কিছু নিয়ে বসবা পরীক্ষার হলে, বাসায়ও, তাহলে দেখবা সময় লাগবে না অঙ্ক করতে। সব হাতের সামনে রেখে তারপরে বসবা। তারপরে দেখো খ নম্বর,
ঠিক আছে। সো যারা বুঝতেছো তারা আমাকে একটু কমেন্ট করে জানো। হ্যাঁ, খ নম্বরে আমি চলে গেলাম। খ নম্বরে বলতেছিল যে সি কোণ সমান থিটা হলে, বলছে কি সি কোণ সমান থিটা হলে সাইন থিটা প্লাস কস থিটা এর মান নির্ণয় করো। সাইন থিটা প্লাস কস থিটা এর মান নির্ণয় করো। তাহলে আমরা চলে যাই এখানে। কি বলতেছিল যে সি কোণ যদি থিটা হয় তাহলে আমরা চিত্রটা আবার পুনরায় আঁকবো। ক নম্বরে যে চিত্র পেয়েছি আমরা সেটা আমরা পুনরায় আবার আঁকবো খাতায় আঁকবো। আঁকার পরে এ বি সি এটা হচ্ছে সমকোণ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সমকোণ। আর সমকোণের চিহ্ন সবসময় এরকম বক্স আকারে দিবা। ঠিক আছে, এভাবে না। আর নির্দিষ্ট কোণ যেটা বলবে সেটা এভাবে দিবা। যেমন এখন বলছে সি কোণ থিটা কোণ, এটা আমার নির্দিষ্ট কোণ, তাহলে এটা থিটা। ঠিক আছে, এখন বলছে সি কোণ যদি থিটা হয় তাহলে সাইন থিটা বের করতে বলছে। সাইন থিটা প্লাস কস থিটা, সাইন থিটা প্লাস কস থিটার মান বের করতে হবে। ঠিক আছে, কিভাবে মানটা বের করা যায় আশা করি খুব সহজ মনে হচ্ছে তোমাদের কাছে। যদি কঠিন মনে হয় বলো, আমি আরো সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এটার মান হচ্ছে 5, এটার মান হচ্ছে 12, এটা হচ্ছে 13। ওকে, এখন সাইন থিটা প্লাস কস থিটার মান বের করবে বলো। সেটা অঙ্ক সহজ আর কি হতে পারে? সূত্র এবং মানগুলো জানা থাকলে অঙ্কগুলো করা যায়। হ্যাঁ, এখন আসো, আমার সাইন থিটার মান বের করবো আলাদা, এটা অঙ্ক নয়, এটা আমি জাস্ট তুলে রাখছি প্রশ্নটা, এটা মান বের করবো আমরা। আচ্ছা, আলাদাই করি এখানে। ধরো আমরা কি বের করবো বললাম, সাইন থিটার মান বের করবো। তাহলে আমরা জানি সাইন থিটা সমান, সূত্র মনে আছে, লম্ব ভূমি অতিভুজের সাইন থিটা। সাগরে লবণ আছে, লম্ব অতিভুজ, সাগরে লবণ আছে। অতিভুজটা আমরা জানি যে সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, সমকোণের বিপরীত বাহু হচ্ছে কি অতিভুজ। তাহলে এসি হচ্ছে অতিভুজ। লম্ব কোণটা ভূমি কোণটা চিনবো, মনে আছে তোমাদের? লম্ব কোণটা আর ভূমি কোণটা চিনবো কিভাবে? সমকোণ, এই সমকোণে সরি নির্দিষ্ট কোণ, সমকোণ তো এটা নির্দিষ্ট কোণের যে বিপরীত বাহু থাকবে সেটাকে আমরা কি বলো, লম্ব ধরবো। এটা হচ্ছে লম্ব। আর একটা কথা মনে রাখবে, এভাবেও মনে রাখতে পারো যে অতিভুজ আর ভূমির সাথে অলওয়েজ কোণ হয়। অতিভুজ এবং ভূমির সাথে অলওয়েজ কোণ হয়, লম্বের সাথে কখনো কোণ হয় না। ঠিক আছে, নির্দিষ্ট কোণ কখনো লম্বের সাথে হয় না, ভূমি আর অতিভুজের সাথে হয়। তাহলে এটা ওইভাবে মনে রাখতে পারো যে অতিভুজের সাথে যে বাহুটায় আছে নির্দিষ্ট কোণটা বলতেছে সেটা হচ্ছে ভূমি। সেটা এটা হলে যদি কোনো এটা হতো তাহলে এটা ভূমি হতো। ঠিক আছে, এভাবে মনে রাখতে পারো চাইলে। অথবা নির্দিষ্ট কোণে বিপরীত বাহু হচ্ছে লম্ব আর সমকোণে বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, এটা মনে রাখতে পারো। ওকে, তাহলে সাইন থিটা এখন আগে বলছিলাম কি, আগে হচ্ছে নাম পরে মান, আগে নাম পরে মান। ওকে, আগে নাম পরে মান। নাম কি? তাহলে সাইন থিটা সাগরে লবণ আছে, লম্ব বাই অতিভুজ, এটা হচ্ছে অতিভুজ। নাম লিখবো আগে। লম্ব কি আছে? এবি, আর অতিভুজ এসি, তাহলে এবি বাই এসি। ওকে, তো এবির মান আছে 5 আর এসির মান হচ্ছে 13, বসাই দিলাম। তারপর হচ্ছে লাগবে আমার যেটা বের করতে বলছে সেটা কজ আছে, তো কজ থিটা সূত্র দিয়ে না মানটা বের করি। কবরে ভূত আছে, ভূমি বাই অতিভুজ, ভূমি উপরে, এই নিচে, এই যে ভূমি আর এটা কি অতিভুজ। ওকে, তাহলে ভূমি বাই অতিভুজ মানে কি বিসি বাই এসি, বিসি বাই এসি। তাহলে বিসির মানটা বসাই দিবা, 12, বিসির মানটা বসাই দিবা 12 আর এসির মানটা হচ্ছে 13। এখন দেখো সাইন থিটা আর কস থিটা দুইটার মানে আমরা পেয়ে গেলাম 5/13, 5/13, 12/13। এখন আমরা লিখে নিবা যে মান নির্ণয়। ঠিক আছে, এখানে লিখে দিবা মান নির্ণয় লিখে এটা মান বের করবা। সাইন থিটার মান পাইছি 5/13, এটা পাইছি 12/13। ওকে, এখন লসাগু করবো। ভগ্নাংশের যোগ যেভাবে করা হয়, 13 যোগ 13 কত? 13, সরি, দুইটাই লসাগু, হর দুটো একই, তাহলে লসাগু হবে 13। কথা বোঝা যাচ্ছে না? কোন জায়গায় বোঝো নাই? আচ্ছা, অঙ্ক আবার রিপিট করব, সমস্যা নাই। দুটো হচ্ছে লসাগু একই, হরগুলো একই, এই জন্য লসাগু হচ্ছে 13।
তাহলে উপরে আমরা জানি যদি হরগুলার একই লসাগু হয়, লসাগু যদি ওইটাই হয় তাহলে উপরে যা আছে তাই বসে। তাহলে 5 উপরে এবং 12 উপরে, 12, তাহলে 12 আর 5 কত, 17, 17/13 অ্যান্সার। তাহলে আমাদের মান নির্ণয় হয়ে গেল সাইন থিটা প্লাস কস থিটার মান হচ্ছে 13/17, 13/17। এই হচ্ছে আমাদের অঙ্ক। এখন দেখো প্রথম থেকে আমি আবার বুঝাই দিতেছি। হ্যাঁ, তো ক নম্বর তো আশা করি বুঝতে পারছো, কারণ ক নম্বর খুবই ছোট। হ্যাঁ, যে পিথাগোরাসের উপপাদ্য দিয়ে অঙ্ক করলেই হয়ে যাবে। খ নম্বরে বলতেছিল সাইন থেটা প্লাস কস থেটা সমান কত। আমার করা শেষ। ওকে, গুড, চালিয়ে যাও, করতে থাকো। ওকে, না বুঝতে পারলে বলো। তো আমরা এখানে চিত্র থেকে কি করব, মানগুলো বের করব। হ্যাঁ, চিত্র ছিল 5 পেয়েছি, এখানে এটা দেওয়া ছিল 5, 12, 13টা বের করে নিলাম কতে, অতিভুজের মান। তো লম্বর মান আছে, ভূমির মান আছে, অতিভুজের মান আছে। সেখান থেকে সাইন থিটার কস থিটার সূত্র দিয়ে, এই দুটো সূত্র দিয়ে সাগরের লম্ব বাই অতিভুজ, কবরে ভূমি বাই অতিভুজ, এই দুটো সূত্র দিয়ে আমরা মানগুলো বের করে নিব, এখানে বসাই দিব। বসাই দিয়েই আমরা কি করব, বসাই দিয়ে আমরা এটাকে লসাগু করে যোগ করে আমরা মান বের করে ফেলবো 17/13। এই হচ্ছে আমাদের 28-এর খ। এটা হচ্ছে কি 28-এর খ। এবার আসি গ নম্বরে চলে যাই। হ্যাঁ, 28-এর গ, 28-এর গ দেখি কি আছে আমাদের। 28-এর গতে বলতেছে সেক স্কোয়ার থিটা প্লাস কসেক স্কোয়ার থিটা ইকুয়াল সেক স্কোয়ার থিটা ইন্টু কসেক স্কোয়ার থিটা। খুবই জটিল, তাই না? কীভাবে সম্ভব দেখাইতে বলছে, যেহেতু আমাদের দেখাইতে বলেছে তাহলে লেফট হ্যান্ড সাইড দিয়ে করতে হবে। লেফট হ্যান্ড সাইডে কী আছে, সেক স্কোয়ার থিটা প্লাস কসেক স্কোয়ার থিটা। ঠিক আছে, এটা থেকে আমাদের ডট বের করতে হবে, মাঝখানে প্লাস। আগের অঙ্কগুলো করে থাকলে অনুশীলনীর, তাহলে এটা পারবা, সহজ আছে। এটা দুইভাবেই করা যায়, একটা উদ্দীপক থেকে মান ব্যবহার করে, আবার এভাবে করা যায় ডিরেক্টলি। যদি আমাদের প্রশ্নে এখানে উল্লেখ থাকবে, মনে রাখবা, যদি এখানে উল্লেখ থাকে উদ্দীপকের আলোকে দেখাও যে এত সমান এত, তাহলে আমাকে উদ্দীপকে যা দেওয়া থাকবে সেগুলা ব্যবহার করেই মান বের করতে হবে। মনে থাকবে, উদ্দীপক ব্যবহার করেই মানগুলো বের করে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে। যেহেতু এখানে কোনো উল্লেখ করে নেই, তাহলে আমার যেভাবে ইচ্ছে আমি ওই মানগুলো ব্যবহার করেও আমি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে পারি, অথবা আমার ইচ্ছে মতো আমি যেভাবে খুশি করতে পারি। ঠিক আছে, এবার আসি অঙ্কটা কীভাবে করা যায়। সেককে আমরা লিখতে পারি স্কোয়ার ব্যতীত ওইভাবে কি আছে, সেকের বিপরীত কি 1/cos। ওকে, কসেক কি 1/sin থিটা। বলো তো, একটা ভুল করেছি, দুইটা ভুল করছি, কি কি ভুল দেখো তো, ভেবে পাও কি না? হ্যাঁ, ভুল তো আমি করেছি, সেটা হচ্ছে এই যে স্কোয়ার দিইনি, কারণ আমার সের উপর স্কোয়ার ছিল, আমি শুধু সেক থিটা সমান 1/cos থিটা লিখছি, স্কোয়ার তো ছিল, এই জন্য স্কোয়ার আসবে। আবার এখানে কসেক থিটার বিপরীত হচ্ছে 1/sin থিটা, স্কোয়ার যেহেতু ছিল তাহলে স্কোয়ার আসবে। ঠিক আছে, দেখো এখন এই দুইটা গুণফল লসাগু হবে, কারণ বলো তো, কারণ হচ্ছে আমার দুইটা আলাদা আলাদা জিনিস, ভিন্ন জিনিস, এর মধ্যে গুণফল লসাগু। যেমন ধরো একটা আছে 1/2 প্লাস 1/5 আছে, তাহলে অবশ্যই ভগ্নাংশ দুটো যখন লসাগু করবো তখন হরগুলোর দুইটা ভিন্ন উৎপাদক, তাই 5 আর 2 গুণ করে 10 বানাতে হবে। লসাগু তখন 10 হবে, তো 10কে 2 দিয়ে ভাগ করে 5 হয়, উপরে 5 দিয়ে 1 গুণ করলে 5 হয়। 10কে 5 দিয়ে ভাগ করে 2 হয়, উপরে গুণ করলে সেটা 2 হয়। তাহলে আমরা বলতে পারি যখন দুইটা গুণফল লসাগু হয় তখন এটা এখানে গুণ, তখন এটা এখানে গুণ। দেখো তাই হলো। তাহলে এটা থেকে আমরা এটা শিখলাম, এখানে যখন দুইটা হরের লসাগু গুণফল লসাগু হয় তখন আমরা এটা আলাদা আর গুণ করে দিতে পারি। সাইন স্কোয়ারের সাথে 1 গুণ হবে, তাহলে সাইন স্কোয়ার থিটা, আর কজ স্কোয়ারের সাথে 1 গুণ হবে, তাহলে কি হবে, কজ স্কোয়ার থিটা। ওকে,
খুব ছোট্ট একটা অঙ্ক, খুব ছোট। সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান কি আমরা জানি 1। তাহলে কজ স্কোয়ার থিটা যা ছিল তাই থাকবে, হ্যাঁ, তা যা ছিল তাই থাকবে। তাহলে 1 বাই কজ স্কোয়ার থিটা ইন্টু 1 বাই সাইন স্কোয়ার থিটা। এখানে কি আছে? ডট। কেন দিলাম? কারণ এই দুইটা তো গুণ আকারে আছে, সো আমরা আলাদা করতেই পারি চাইলে। এটা আলাদা 1-এর নিচে, এটাও আলাদা 1-এর নিচে। ওকে, তাহলে 1 বাই কস থিটা, এটার উল্টো কী ছিল? সেক থিটা। স্কোয়ার ছিল, এখানে স্কোয়ার আছে, সেজন্য স্কোয়ার দিলাম। ডট 1 বাই সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, তাহলে 1 বাই সাইন স্কোয়ার থিটা হলে কসেক স্কোয়ার থিটা। ওকে, সো আমার রাইট হ্যান্ড সাইডে কিন্তু তাই চেয়েছিল, দেখো, সেক স্কোয়ার থিটা, সেক স্কোয়ার ডট কসেক স্কোয়ার থিটা। এখন আমরা লিখতে পারি সমান রাইট হ্যান্ড সাইড। আর মনে রাখবা, লেফট হ্যান্ড সাইড বা রাইট হ্যান্ড সাইড দিয়ে অঙ্ক করতে গেলে অবশ্যই এটা ব্যবহার করবো বা লিখবা। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। শুড বা প্রুভড যদি দেখাইতে বলে তাহলে শুড লিখবা, বা দেখানো হলো এটা লিখতে পারো, দেখানো হলো বা শুড। আর প্রমাণ করতে বলে লিখবা কি? প্রুভড অর প্রমাণিত, যে কোনো একটা। ওকে, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, তোমার হয়েছে কিনা বা তোমাদের হয়েছে কিনা আমাকে একটু জানাও, বা বুঝতে পারছো কিনা। তাহলে গ নম্বরটা আরেকবার দেখাই দিই। গ নম্বর দেখানো তেমন কিছু নাই, খুব সহজ অঙ্ক, খুব। ক্যামেরাটা ঘোলা হয়ে যাচ্ছে। তাহলে ধরে নিলাম কেউ কমেন্ট করলো না, ধরে নিলাম 28 নম্বরে কোনো সমস্যা তোমাদের নাই। ডান। ওকে, থ্যাংক ইউ। বুঝাইতে পারতেছি, এই জন্য ভালো লাগতেছে। তোমরা বুঝতে পারতেছো, না বুঝতে পারলে খারাপ লাগবে না, কিন্তু বলতে হবে যে স্যার বুঝি নাই, তাহলে আমি আবার বুঝাই দিব। আর ভিডিওগুলো মানে লাইভ ভিডিওটা শেয়ার করে দাও যেন সবাই দেখতে পারে। ঠিক আছে, এটা ছিল 29 নাম্বার, 28 নাম্বার। এখন আমরা 29-এ চলে যাই, বসে থেকে লাভ নাই, আজকে এটা শেষ করে দিব, মানে এই চ্যাপ্টার। প্রদত্ত চিত্রের আলোকে এসি এর পরিমাণ কত? প্রদত্ত চিত্র, এই যে দেখো চিত্র দিয়ে দিছে, দেখছো? তো আমরা আগে চিত্রটা আঁকি। এ বি সি 1√3 বলে দিছে এখানে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই। দেখো এখানে চিত্রটা আমি এঁকে ফেললাম, দেখছো? এখন এসি এর মান বের করতে হবে, আর কিছু নয়, চিত্র থেকে এসি এর মানটা বের করব। আবার সেমভাবে লিখে নিবে এখানে যে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী, ঠিক আছে, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী। সো পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী কী পাই? এসি স্কোয়ার ইকুয়াল এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, সেটা লিখে দিবা সূত্রটা। এসি স্কোয়ার ইকুয়াল এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে এবি এর মানটা কি? এবি এর মান হচ্ছে 1, আমরা 1 ব্যবহার করলাম, স্কোয়ার দিলাম। বিসি এর মান √3, এখানে √3 দিলাম, স্কোয়ার দিলাম। তাহলে এসি এর মান বের হয়ে যাবে 1 প্লাস রুট স্কোয়ার কাটা শুধু 3, যোগ করলে 4। এসির উপর স্কোয়ার আছে, এ পাশে আমরা সেটা রুট করে দিব, √/4। দ্যাট মিনস 4 রুট করলে 2, তাহলে এসি সমান 2। দেখো এসির মান বেড়ে গেল 2। বুঝতে পারছো?
দেখছো ক নম্বরটা সহজ হয়, ত্রিকোণমিতির ক নম্বরটা সহজ হয়। আমি ত্রিকোণমিতির ক্লাস প্রথমে নেওয়ার কারণই হচ্ছে এটা, যে এখানে যেন 20-এ 20 পাও, কোনো মানে এখান থেকে যেন কোনো গ্যাপ বা কোনো মিস না হয়, 20টা মান। ওকে, সবসময় ত্রিকোণমিতির ক্লাসটা আগে নেই এই জন্যই, যে 20-এ 20 পাওয়াটা খুব ইজি এখান থেকে, শুধু একটা দুইটা চ্যাপ্টার করলে 20 মার্ক পাওয়া যায়। তাহলে আমি কেন করবো না আগে এটা, বলো? আর বীজগণিত, পরিসংখ্যান, এগুলো তো আগেও ক্লাসে 8-এও করে আসছো, 9-এও করতেছো, তাই না? তো এটা একটু ডিফারেন্ট আছে, তো এটা চাইলে এটা আগে এই জন্য করা দরকার। পরবর্তীতে আরেকবার রিভাইজ দিবা পরীক্ষার আগে, এসএসসি যারা দিবা, ফাইনাল যারা দিবা 9-এর, তো তখন হয়ে যাবে আরেকবার করলে। ওকে, দেখো তাহলে আমাদের ক নম্বর শেষ, ডান। তাহলে আমরা খ নম্বরে চলে যাই। কতর খ আমাদের? 29-এর খ। 29-এর খ, 29-এর খ চলে যাই। 10A বলছে কি দেখো, 10A প্লাস 10C। এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, এই সৃজনশীলটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তো একটু মনোযোগ দিয়ে দেখবে সবাই। আচ্ছা, চিত্রটা আগে আঁকতে হবে, আবার খতে চিত্রটা আমরা আঁকবো, কারণ খতে লাগবে। আচ্ছা, এখানে A B C ব্যবহার করছে, আর এখানে √3 হবে, 1 হবে, x প্লাস ওয়াই, এই কোনটা হচ্ছে x মাইনাস ওয়াই। ঠিক আছে, এইটা। এখন আসি আমরা আসি, খেয়াল করো, 10A প্লাস 10C। হ্যাঁ, খুবই ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক। 10A প্লাস 10C বের করতে হবে। আচ্ছা, এ কোণের ক্ষেত্রে এখানে কিন্তু কোণের দিয়ে দিছে যে থেটা, না এখানে হচ্ছে এক্স প্লাস ওয়াই, আর সি এর ক্ষেত্রে কোণ হচ্ছে এক্স মাইনাস ওয়াই। সো এই জন্য এই অঙ্কটা ইম্পর্টেন্ট, ঘুরে ফিরে এই অঙ্কটা আসে পরীক্ষায়। সো আমরা একটু দেখব। তো 10A দিয়ে যদি করি, 10A দিয়ে যদি অঙ্ক করি আমরা, তাহলে 10A দ্বারা কী পাই? আর এখানে তো এই বাহুর মান পেয়েছিলাম আমরা 2। আচ্ছা, তাহলে 10A দিয়ে যদি করি, তাহলে 10A সমান টেরা লম্বা ভূত, লম্ব বাই ভূমি। তো আমাদের কোন নির্দিষ্ট কোণ কি? এ যদি নির্দিষ্ট কোণ হয় 10A এর জন্য, তাহলে লম্ব হচ্ছে এটা বিসি, লম্ব বাই ভূমি বিসি বাই ভূমি হচ্ছে, তাহলে এটা তো ত্রিভুজ অলওয়েজ, সমকোণের বিপরীত বাহু, সমকোণের বিপরীত বাহু হচ্ছে ত্রিভুজ, তাহলে এবি হচ্ছে ভূমি, তো লম্ব বাই ভূমি বসাই দিলাম। তো 10-এর মান বের হয়ে যাবে না আমাদের? 10-এর মান কীভাবে বের হবে? বিসি এর মান আছে, বিসি এর মান √3, আর এটা 1, দ্যাট মিনস √3/1। আর নিচে 1-এর কোনো ভ্যালু নাই, এই জন্য আমরা √3 লিখবো শুধু। না বুঝতে পারলে বলো, বুঝি নাই, আমি বুঝাই দেওয়ার চেষ্টা করবো। ওকে, তাহলে দেখো 10C এর মান বের করবে। আবার 10C, এবার নির্দিষ্ট কোণ হচ্ছে এটা, কি নির্দিষ্ট কোণ হচ্ছে কি এটা। ওকে, নির্দিষ্ট কোণ যদি এটা হয়, তাহলে লম্ব হচ্ছে আমাদের এটা, লম্বার ভূমিটা শুধু চেঞ্জ হবে, লম্ব এটা, ভূমি এটা। তো লম্ব হচ্ছে এবি, ভূমি হচ্ছে বিসি। আশা করি এতটুকু বুঝতে পারছো। 10A যখন এটা হবে, 10C হবে তার উল্টো, কারণ কোণটা চেঞ্জ হয়ে গেছে। তাহলে এখানে হবে 1/√3, তো 1/√3। আশা করি 10A আর 10C এর মান বের করাটা বুঝে গেছো। তো এখন প্রদত্ত রাশি বলতে পারো, মান নির্ণয় বলতে পারো, যেভাবে খুশি বলতে পারো, কোনো সমস্যা নেই। 10A প্লাস 10C সমান কী লিখবো আমরা? √3 10A, আর এটা হচ্ছে 1/√3। ঠিক আছে, লসাগু হচ্ছে √3, কারণ এটা পূর্ণ সংখ্যার নিচে ভগ্নাংশ 1 হর, তাহলে √3 গুণ করলে শুধু 3, √3 গুণ করলে কি হয় মনে আছে? √3 × √3 সমান √3 হোল স্কয়ার হয়, আর √3 কাটা গেলে শুধু 3 থাকে। তাহলে এখানে হবে কি 3, শুধু √3 আর √3 গুণ করে এখন শুধু 3, আর এখানে 1। ওকে, 3 আর 1 যোগ করলে হবে 4।
3 আর 1 যোগ করলে হবে কি 4। ওকে, 3 আর 1 যোগ করলে 4, তো 4/√3 এটি হচ্ছে আমাদের অঙ্কের অ্যান্সার খ নম্বরের। এত সহজ অঙ্ক দিছে, কী করব আর, খুব দ্রুত হয়ে গেল তাই না? আচ্ছা, গ নম্বরে চলে যাই, বসে থেকে লাভ নাই, গ নম্বরে আমরা চলে যাই। গ নম্বরে বলতেছে এক্স প্লাস ওয়াই এর মান নির্ণয় করো। এক্স প্লাস ওয়াই এর মান নির্ণয় করো। এক্স প্লাস ওয়াই এর মান নির্ণয় করো। ওকে, এক্স প্লাস ওয়াই এর মান কীভাবে নির্ণয় করা যায়? আচ্ছা, এক্স প্লাস ওয়াই যদি আমরা বের করতে চাই তাহলে আমার এ কোণ আর সি কোণ দুইটাই লাগবে, কারণ এ কোণে এক্স প্লাস ওয়াই আর সি কোণেও এক্স মাইনাস ওয়াই। এখানে চিত্র আঁকতে হবে না গ নম্বরে, আমরা শুধু লিখব যে খ হতে পাই, লিখব কি খ হতে পাই 10a সমান √3। দেখো, খতে আমরা যখন অঙ্কটা করলাম তখন পেয়েছিলাম যে 10a সমান √3, তো খ হতে পাই 10a সমান কি √3। 10a সমান হচ্ছে কি √3। ওকে, 10a সমান হচ্ছে √3। 10 এর মানটা বসাই দিই, এর মান কত জানো তো? এর মান হচ্ছে এই যে এক্স প্লাস ওয়াই, ওই যে বলে দিছে এখন হচ্ছে এক্স প্লাস ওয়াই। এখন এই 10টা বাদ দিব, তো এই জন্য ওই পাশে 10 আনতে হবে। তো 10 কত ডিগ্রি মান √3, 10 কত ডিগ্রি মান √3, 10 কত ডিগ্রি মান √3, 10 হচ্ছে, বলো দেখো মনে পড়ে কিনা। আচ্ছা, আমি লিখে দিতেছি 60, 10 60 ডিগ্রি মান √3, 0 ডিগ্রি 0, 30 ডিগ্রি 1/√3, তারপর একটা 1, তারপর √3, তারপরে অসংজ্ঞায়িত, তার মানে চতুর্থটা হচ্ছে 60 ডিগ্রি। সুতরাং এক্স প্লাস ওয়াই সমান 60। আচ্ছা, কেন এটা করতেছি সেটা তো বললাম না, সমীকরণ 1 দিবে এটা করতেছি এই জন্য আমাকে বলছে 29-এর গয়ে যে এক্স ও ওয়াইয়ের মান নির্ণয় করো, তাহলে এক্সের সমীকরণ বের করতে হবে, এক্স ওয়াইয়ের, এক্স আর এবং ওয়াইয়ের আমরা সমীকরণ বের করতেছি, বুঝতে পারছো? এক্স প্লাস ওয়াই সমান 60। আবার হতে আরেকটা পাইছিলাম 10c সমান 60 ডিগ্রি। হ্যাঁ, লিখে ফেলছি আমি, থ্যাংক ইউ বলার জন্য। 10c সমান হচ্ছে পেয়েছিলাম 10c এর মান 1/√3, এই যে খতে 1/√3 পেলাম। এখন 10c রাখলাম, 10, আচ্ছা সি রাখবো কেন, আচ্ছা পরে লিখে ফেলছি 10 1/√3, তাই না? 1/√3 কত ডিগ্রি মান 1/√3 বলতে পারো? 30 ডিগ্রি। তাহলে 10 সি সমান 30 এক্স মাইনাস ওয়াই সমান 30 ডিগ্রি, সমীকরণ 2। এই জায়গাটাও এক্স মাইনাস লিখতে পারতাম, এক্স মাইনাস, তাহলে হয়ে গেল 10x মাইনাস ওয়াই, 10x মাইনাস ওয়াই সমান 10x সমান 30, তো 10 কাটলে x মাইনাস ওয়াই সমান 30, তাহলে x প্লাস ওয়াই এর একটা সমীকরণ পেলাম, x মাইনাস ওয়াই এর একটা সমীকরণ পেলাম। আমরা বাংলায় সুন্দর করে লিখবো সমীকরণ 1 ও 2 যোগ করে পাই, 1 ও 2 যোগ করে পাই, এটা লিখে নিব আমরা। হ্যাঁ, তো যোগ করলে কি হবে 2x, আমি ডাইরেক্ট লিখবো, ডাইরেক্ট লিখলে বুঝবা, যোগ করলে 2x সমান 90। ঠিক আছে, কিভাবে? এই যে ax একটা প্লাস axটাও প্লাস, যোগ করলে 2x, y একটা প্লাস y একটা মাইনাস, বিয়োগ হয়ে যায় 60 আর 30 যোগ করলে 90। তাহলে সুতরাং x সমান, দেখো 2 এই পাশে ভাগ করে দিলে 90-কে 2 দ্বারা ভাগ করলে 45। আবার সমীকরণ 1 থেকে 2, সমীকরণ 1 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণ বিয়োগ করি, বিয়োগ করলে 2y, কারণ মাইনাস চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, তখন এটা প্লাস হয়ে যাবে, y যোগ করলে 2, 60 থেকে 30 বিয়োগ হবে, তখন হবে 30, তাহলে y সমান 30/2, দ্যাট মিন্স 15 ডিগ্রি। তার মানে x এর মান পেয়ে গেলাম, y এর মান পেয়ে গেলাম। সুতরাং নির্ণয় সমাধান x সমান 45 আর y সমান 30 ডিগ্রি। বুঝতে পারছো? দেখো পুরোটা, ঘ নাম্বার, সরি, ওকে, এই হচ্ছে ঘ নম্বর আমাদের।
ওকে, থ্যাংক ইউ। আশা করি বুঝতে পারছো, না বুঝতে পারলে জানো এখনই, আমি আবার বুঝিয়ে দিব। 28, 29 হলো, 30 নম্বরটা দেখো, এটাও সহজ করেই দিই, কারণ এটা ইম্পর্টেন্ট আছে। ক নম্বরে বলছে আর সমান রুট ওভার 3 টু দি পাওয়ার -1, 3 টু দি পাওয়ার -1 হলে থেটার মান নির্ণয় করো। থেটার মান বের করবো। এখন আর এর মান তো উদ্দীপকে একটা দেওয়া আছে, তাই না? উদ্দীপকে আর সমান কি 10 থেটা, দেখছো? 10 থেটা সমান আর বলে দিছে, 10 থেটা সমান আর। তো আমরা আর এর পরিবর্তে এখানে 10 থেটা নিয়ে আসি, 10 থেটা। এখন এখানে খেয়াল করো 1/3 আসবে, 1/3 আসবে। কেন 1/3 আসবে বলো তো? কারণ এই যেখানে ইনভার্স 1 আছে, মানে -1 আছে, পাওয়ার -1, পাওয়ার 1 হলে তোমরা যদি সূচকের চ্যাপ্টারটা চতুর্থ অধ্যায় করে থাকো, সূচক চতুর্থ অধ্যায় করে থাকো, তাহলে তোমরা ভালো বুঝতে পারবা। চতুর্থ অধ্যায়টা করে থাকলে ভালোভাবে বুঝতে পারবা। সূচকের নিয়ম এটা, যদি মাইনাস থাকে এটা ভাগ নিচে চলে আসে, 1/, নিচে চলে আসে পাওয়ারটা -1 থাকলে। এখন 10 থেটা সমান 1/√3, একটা দিলেই হবে, 1/√3, মানে 1 উপরে রুট করলে 1ই হয়, √3 উপর আলাদা আলাদা √3 দিলাম। এখন থেটার মান চাইছে আমার ক নম্বরে, এই পাশে 10 বাদ দিতে হলে এই পাশে 10 আনতে হবে। 10 কত ডিগ্রির মান? 1/√3, 30 ডিগ্রি। সুতরাং থেটা ইকুয়াল 30 ডিগ্রি। সুতরাং থেটা ইকুয়াল 30 ডিগ্রি। সো ক নম্বর শেষ। দেখছো, খুব ছোট অঙ্ক কিন্তু ইম্পর্টেন্ট। খ নম্বরে বলছে পি প্লাস কিউ সমান 2, পি প্লাস কিউ সমান √2 বলতেছে। তাহলে থেটার মান নির্ণয় করো, প্রমাণ করো যে থেটা ইকুয়াল 45। পি প্লাস কিউ সমান √2 হলে প্রমাণ করো যে থেটা ইকুয়াল 45। তো 10 পি প্লাস কিউ, পি মানে হচ্ছে সাইন, কিউ মানে হচ্ছে কস, দ্যাট মিনস সাইন থেটা প্লাস কস থেটা আমরা লিখে নিলাম পি আর কিউর পরিবর্তে, ইকুয়াল √2, মান বসালাম। এখন খেয়াল করো, এই অঙ্কটা চেনা চেনা লাগে, আমরা করেছিলাম। সমাধান করো, সাইন থেটা প্লাস কস থেটা ইকুয়াল 1, ঠিক আছে? ওইখানে ছিল 1, এখানে দিয়ে দিছে শুধু √2, আর কিছুই না, কোনো পরিবর্তন নাই। তার মানে আমরা ইম্পর্টেন্ট অঙ্কগুলো করে আসছি, ঠিক আছে? কিন্তু ওইখানে 1 ছিল, এই জন্য অঙ্কটা মিলে গেছে উপপক্ষকে স্কোয়ার করার কারণে। যদি আমি এখানে উপপক্ষকে স্কোয়ার করি তাহলে অঙ্কটা মিলবে না। এই জন্য আমরা সাইন অথবা কসকে ওই পাশে নিয়ে যাব। আমি কসকে নিয়ে গেলাম, কসটা এই পাশে প্লাস ছিল, ওই পাশে মাইনাস হবে, এই পাশে প্লাস, ওই পাশে থাকলে ওই পাশে গেলে মাইনাস হবে। এখন উপপক্ষকে বর্গ করি, সাইন থেটা হোল স্কোয়ার, এখানে √2 মাইনাস কস থেটা হোল স্কোয়ার, সাইন স্কোয়ার রেখে দিলাম, সাইন স্কোয়ার থেটা। এটা যদি স্কোয়ার সূত্র ভাঙি, এ স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার থেটা। খেয়াল করছো, এ স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, সাইন স্কোয়ার পরিবর্তে 1 মাইনাস কজ স্কোয়ার থেটা লিখতে পারি আমরা। সূত্র এটা, সাইন স্কোয়ার থেটা। দেখো সব কজ হয়ে গেছে, রুট স্কোয়ারে কাটা, শুধু 2 থাকে, এখানে থেকে 2√2 কস থেটা প্লাস শুধু কজ স্কোয়ার থেটা। সবগুলোকে এই পাশে নিয়ে আসি, এক পাশে নিয়ে আসি, সবগুলোকে আমরা এখন এক পাশে নিয়ে আসবো। 1 রেখে দিলাম, কস স্কোয়ার থেটা রেখে দিলাম, 2টা নিয়ে আসলাম। এখন জানবো সব কিন্তু চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, প্লাস ছিল মাইনাস হবে, মাইনাসটা প্লাস হবে, 2√ওভার কস থেটা, এই কসটা হয়ে যাবে মাইনাস কস স্কোয়ার থেটা ইকুয়াল 0। এবার খেয়াল করো, আগে কজ স্কোয়ারের কাজ করবো, আমরা স্কোয়ারের কাজ আগে করবো। এটাও মাইনাস কজ স্কোয়ার, এটা তাহলে লিখতে পারি -2 কজ স্কোয়ার থেটা, এটা লিখতে পারি। তারপর লিখতে পারি এটা শুধু কস থেটাটা 2√2 কস থেটা, আর 1 আর -2 বিয়োগ করলে -1 ইকুয়াল 0। তারপর করা যায়, তারপর এটাকে আমরা মাইনাস কমন নিতে পারি। মাইনাস যদি কমন নিই, যদি আমরা মাইনাস কমন নিই
তাহলে কি পাচ্ছি আমরা? যদি মাইনাস কমন নিই তাহলে 2 মাইনাস মাইনাস কমন নিই 2 এটা মাইনাস থেকে মাইনাস লাগবে 1 cos দেখো মাইনাস মাইনাস 2 cos এটা প্লাস 1 0। ওকে, মাইনাসটা চলে গেল। এখন এটাকে আমরা সূত্র বানাবো 2 √2 cos এটা হোল স্কয়ার। দেখো তো এটা লেখা কিনা, যেমন রুট স্কয়ার 2 হয় আবার রুট স্কয়ার, তো এটার পুরো লিখতে পারে অবশ্যই যে মাইনাস 2 ইনটু এটাই ধরি, এটা লিখে দিই 2 cos এটা, যা ছিল তাই 2 ইনটু √2 cos এটা লিখলাম, একটা এক্সট্রা 1 লিখলাম প্লাস এই 1 ছিল। দেখো 1 স্কয়ার করলেও 1 না করলেও 1 রেখেই দিলাম, 1 স্কয়ার লিখলাম, সূত্র বানালাম। তাহলে লেখা যায় না a স্কয়ার মাইনাস 2ab, এটা a এটা b, 2ab প্লাস b স্কয়ার লেখা যায় সূত্রটা। কার সূত্র এটা? এটা কার সূত্র বলো তো? a, এটা a সরি a মাইনাস b স্কয়ারের সূত্র, a মাইনাস b স্কয়ার করো, এটা কি শোনা? আচ্ছা, √2 cos θ মাইনাস 1 হোল স্কয়ার, মানে এটা a এটা b ছিল, a মাইনাস b হোল স্কয়ারের সূত্র ইকুয়াল 1 ইকুয়াল 0। ওকে, তাহলে এটা একটা সূত্র বানালাম, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ারের সূত্র লিখে ফেললাম আমরা। এখন হোল স্কয়ার লিখতে হবে আমাদের, কি লিখতে হবে বলো তো? হোল স্কয়ার আছে, এখন স্কয়ারটা বাদ দিতে হবে। স্কয়ার বাদ দেওয়ার জন্য কি করব আমরা? উভয় পক্ষকে বর্গমূল করব, বর্গমূল করলে স্কয়ারটা কাটা যাবে, স্কয়ারটা কাটা গেলে √2 cos θ মাইনাস 1, √2 cos θ মাইনাস 1 ইকুয়াল 0। ওই রুটটা এই স্কয়ারটা ওই পাশে যায় রুট হয়ে গেল, 0কে কোনো কিছু দ্বারা রুট করলে সেটা 0 হবে, 0কে যাই করো সেটা 0 হবে। হ্যাঁ, তো এখন বা বলতে পারো উপপক্ষকে আমরা বর্গমূল করলাম, রুট ওভার করলাম, সেটাও হয় যে রুট স্কয়ারে এই পাশেরটা কাটা গেছে, ওই পাশেরটা 0কে রুট করলে 0ই হয়। এখন √2 রাখলাম, cos θ রেখে দিলাম, 1টা ওই পাশে নিয়ে যাই, মাইনাস ছিল প্লাস হয়ে গেল, √2 cos θ ইকুয়াল, এই √2টা গুণ ছিল এই পাশে এসে ভাগ হবে, √2টা গুণ ছিল এই পাশে এসে ভাগ হবে। এখন আমি থিটার মান সমাধান করতেছি, তাই না? তো আমরা থিটার মান বের করবো, এই জন্য কসটাকে ওই পাশে কী করবো? কসটাকে বাদ দিব, বাদ দেওয়ার জন্য এই পাশে আমরা কজ আনবো, কজ আনলে কস কত ডিগ্রি মান? 1/√2 45। সুতরাং থিটা ইকুয়াল 45 ডিগ্রি, অতএব নির্ণয় সমাধান থিটা ইকুয়াল 45 ডিগ্রি। থিটার মান নির্ণয় করতে বলছে, প্রমাণ করতে বলছিল, তাহলে আমরা অ্যান্সার না দিয়ে কী লিখবো? প্রুভড। ওকে, অ্যান্সার না দিয়ে প্রুভড, থিটা ইকুয়াল 45 ডিগ্রি। ওকে, এই প্রমাণ করো যে থিটা ইকুয়াল 45, প্রমাণ করলাম আমরা। এখন গ নম্বরে চলে যাই, 7p স্কোয়ার প্লাস 3q স্কোয়ার, 7p স্কোয়ার। আচ্ছা, না বুঝতে পারলে একবার কমেন্ট করে জানো, হ্যাঁ, আমি আরেকবার রিপিট করব, না হলে করব না। গ নম্বরে বলতেছে 7p স্কোয়ার প্লাস 3q স্কোয়ার ইকুয়াল 4 হলে দেখাও যে tan θ সমান 1/√3, tan θ সমান 1/√3। ওকে, আমরা 10-এ চলে যাব, 10 নিব, এটাকে 10 বানাবো। ওকে, পি এর মান জানি সাইন, রেখে দিলাম, কিউর মান জানি কস, নিয়ে গেলাম কজে, মানটা শুধু বসালাম, ঠিক আছে, শুধু মানটা বসালাম আমরা, ঠিক আছে। এখন চাইলে আমরা সাইনকে কস বানাতে পারি বা কসকেও সাইন বানাতে পারি, বলো তো কী জন্য? কারণ আমাদের সাইনের উপরে কী আছে? স্কোয়ার আছে, কজের উপরে কী আছে? স্কোয়ার আছে, তাই আমরা চাইলে সাইনকেও কস বানাতে পারি, কসকেও
সাইন বানিয়ে অঙ্কটা সলভ করতে পারি। বুঝতে পারছো? এখন যদি সাইনকে কস বানাই বা কসকে সাইন বানাই তাহলে কি হয় দেখো তো। ধরো সাইনকে রেখে দিলাম, আমরা সাইনকে রেখলাম, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। কেন? কজ স্কোয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। শুধু সূত্রটা বসাই দিলাম এখানে, 4 সাইন স্কোয়ার থিটা সমান প্লাস 3, 3 অক্ষে 3 ব্রেকেট উঠাই দেবো, 3 অক্ষে 3 মাইনাস 3 দিয়ে আবার সাইন স্কোয়ার গুণ 3 সাইন স্কোয়ার থিটা। এই 4টা পাশে নিয়ে আসলাম, 4 = 0, 4টা প্লাস ছিল বেশি এসে মাইনাস হয়ে গেল। তাহলে এখন 7টা সাইন স্কোয়ার, এখানে 3টা, হ্যাঁ 3টা সাইন স্কোয়ার। তো এখন এটা প্লাস এটা মাইনাস, এটা মাইনাস এটা প্লাস, একটা প্লাস একটা মাইনাস, তাহলে বিয়োগ করবো 7টা থেকে 3টা গেলে 4টা, 4 সাইন স্কোয়ার থিটা। ওকে, 4 থেকে যদি আমি 3 বিয়োগ করি, এই 3 বিয়োগ করি, -1 = 4 = 0, ওর পাশে 0 আছে। এখন মাইনাস 1টাকে নিয়ে যাই, প্লাস হয়ে যায়, তারপর 4টা ওই পাশে নিয়ে যাই, 4টাকে যদি নিয়ে যাই ভাগ হবে, গুণ আছে ভাগ হয়ে যাবে। তাহলে সাইন থিটা সমান √1/4। কেন? এই পাশে স্কোয়ার আসে, ওই পাশে গেলে কী হয়ে যাবে, √ওভার হয়ে যাবে, রুট হয়ে গেল। এখন সাইন থিটা সমান যদি রুট করি তাহলে আসে 1/2, কি আসে 1/2, বা সাইন থিটা সমান সাইন কত ডিগ্রির মান হাফ, সাইন কত ডিগ্রির মান হাফ, সাইন 45 ডিগ্রির মান হাফ, নাকি? নো, সাইন 30 ডিগ্রি মান হাফ। সুতরাং থিটা = 30। দেখো আমি থিটার মান বের করলাম এতক্ষণে, কিন্তু আমার থিটার মান বের করতে বলে নাই। থিটার মান বলছে থিটা, টেন থিটা সমান 1/√3, টেন থিটা সমান 1/√3 বলছে, তাই না? যেহেতু টেন থিটা সমান 1/√3 বলছে, সে থিটার মান পাইছি, এখানে মানটা বসাই দিই, 10 30 কি মান পাইছি। সুতরাং 10 30 থিটা = 10 30 লিখতে পারি। 10 থিটা সমান 10 30 ডিগ্রি। তাহলে 10 30 ডিগ্রি মান কত বলো? 1/√3। দেখো প্রমাণ হলো 10 থিটা সমান 1/√3 দেখাইতে বলছে, আমরা শুট লিখে দিব। ওকে, এই হচ্ছে আমাদের গ নম্বর অঙ্কটা। দেখো আমরা বুঝতে পারবো, খুব সহজ আছে, যে 7p² + 3q² = 4 বলছিল। 7 তারপর p এর মান q এর মান বসালাম, তারপর হচ্ছে সাইনকে কসকে সাইনে নিয়ে গেলাম, বা আমরা চাইলে সাইনকেও কস, আমার মোট কথা থিটার মানটা বের করতে হবে এখানে। তো সাইনকে কস বানাতে পারি, কসকেও সাইন বানাতে পারি, অন্যভাবে অঙ্ক করা যায়, দ্যাটস নট ইম্পর্টেন্ট। কথা হচ্ছে বুঝতেছো কিনা, না বুঝতে পারলে বলো, আমি আবার বুঝাই দিই। সো সাইনকে কস বানালাম, কসকে সাইন বানালাম, তাহলে সাইনটা আমরা কি, কসটাকে আমরা সাইনে নিয়ে গেলাম, ব্রেকেটটা উঠাই দিলাম, গুণ করে দিলাম 3 দিয়ে, গুণ করার পর বিয়োগ করলাম, বিয়োগ করে এটা করলাম, 1টা নিয়ে গেলাম, 4টা ভাগ করে দিলাম, ভাগ করে দিয়ে 1/² ছিল এই পাশে, রুট হয়ে গেল, এ পাশে স্কোয়ার ছিল, দেখছো এ পাশে স্কোয়ার ছিল, এই পাশে এসে রুট হয়ে গেছে। রুট করলে সেটা কি আসে, রুট করলে 4 রুট করলে 2 হয় নিচে, আর 1 রুট করলে 1 হয়, তাহলে 1/2। থিটার মান বের করতে হলে সাইন বাদ দিব, সাইন কত ডিগ্রি মান হাফ, সাইন হচ্ছে 30 ডিগ্রি মান হাফ, সাইন 30 ডিগ্রি মান হাফ। সো এখানে থিটা বাদ, সাইন বাদ, থিটার মান বের হলো 30। এখন থিটার মানটা লেফট হ্যান্ড সাইডে যদি 10 থিটা বসাই দিই, 10 30 ডিগ্রি মান 1/√3 শুড, তাহলে 10 থিটা সমান 1/√3 বের হয়ে গেল। আশা করি বুঝতে পারছো। আজকে এই পর্যন্তই, 30 পর্যন্ত করালাম, 25 থেকে 30। সো আজকে বাসায় এগুলো ট্রাই করো, তারপর যদি না বুঝতে পারো আমাকে জানাও, আজকে কালকের মধ্যে, আজকে এবং কালকে, দ্যাট মিন্স কালকের মধ্যে জানাও। আমি পরশুদিন 9.1 আর 2 এর উপরে রিভিউ ক্লাস নেব, যদি তোমাদের সমস্যা থাকে। আর যদি সমস্যা না থাকে তাহলে আমি 10ম অধ্যায়ে চলে যাব। আমি 10 দিয়ে শুরু করব, 10ম অধ্যায় থেকে। সো সূত্রগুলো আবার 5বার করে লিখবা,
শুক্রবার কোনো বন্ধের দিন না, তোমাদের জন্য প্রত্যেক দিনই বন্ধের দিন। সো শুক্রবার দিনও সূত্রগুলো লিখবা, শুক্রবারও সূত্রগুলো লিখবা, মনে যেন থাকে। শুক্রবারও সূত্রগুলো মানে প্রতিদিন লিখতে হবে 5 বার করে, ন্যূনতম 5 বার। এখন বাসায় আসো বিধায়, আর যদি সব কিছু ভুলে যায় তাহলে একবার, ঠিক আছে? প্রতিদিন একবার করে হলেও লিখতে হবে, প্রতিদিন একবার হলেও লিখতে হবে, মনে যেন থাকে। ওকে, ততক্ষণ পর্যন্ত আবার শনিবার 3টায় দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, সেই কামনায় আজকে এই পর্যন্ত শেষ করছি। তো আসসালামু আলাইকুম, ভালো থাকো সবাই, আর ভিডিওটা সবাই শেয়ার করে দিও। ওকে।